জি ভাই, ধন্যবাদ। আছি ভাই। আচ্ছা, আপনার কাছ থেকে আমি একটু রিভিউ দিচ্ছি। ওকে, প্রথম প্রবলেম হচ্ছে এই যে গ্লোটা দিয়েছেন না, গ্লোটা আরেকটু সফট হবে, গ্লোটা আরেকটু সফট হবে, এটা বেশি হার্ড হয়ে গেছে। দেন এই গ্লোটা আছে, এই আচ্ছা ভাই। গ্লোটাও আরেকটু সফট হবে। গ্লোটার ধরুন আপনি অপাসিটি একটু একটু কমাই দিলেন বা একটু ফিল কমাই দিলেন গ্লোটার। এরপরে হচ্ছে ধরেন আপনি কি গ্লোটা একদম প্রজাপতির উপরে দিয়েছেন নাকি দুইটা প্রজাপতির মাঝখানে নাকি একদম নিচে? ভাই ওটা মাঝখানে আছে ভাই। আচ্ছা, মাঝখানে আছে। আপনি কাজ করতে পারেন, একদম নিচে দিতে পারেন, দুটো প্রজাপতির একদম নিচে গ্লো দিতে পারেন। আর দেখেন এখানে, দেখেন একদম চ্যাপ্টা হয়ে আছে, কোন আলো ছড়ালে কিন্তু কোনো চ্যাপ্টা ছড়ায় না। ঠিক আছে। সেকেন্ড বিষয় ওকে ভাই। হচ্ছে এখানে যে সাদা করছেন এটা, বেশি পরিমাণে সাদা হয়ে গেছে, দেখেন বেশি পরিমাণে হয়ে গেছে। ধরেন আপনি যখন এটা থেকে ভাই কোনো আলোটা কমাইতে আসবে, হবে? আলোটা আসবে, তার চেহারাতে খুব কম আলো পড়বে, এত এত বেশি আলোটা পড়বে না। প্লাস আপনি ইমেজটা আরো আহ, আরো হচ্ছে লেভেল করবে, ইমেজটা কার্ভ করে বা লেভেল দিয়ে আরো একটু কালো করবেন, ব্রাইটনেস কমাবেন। এরপরে হচ্ছে এখানে সাদা আসবে হালকা, হালকা সাদা আসবে, জুম করবেন, জুম করে যে নাকের মাঝখানে একটু বেশি সাদা দিবেন। তারপরে যে গলার নিচে একটু কম সাদা দিবেন, মানে কম কম আলো দিবেন। ঠিক আছে। হাতের এইখানটায়, যে হাতের এইখানটা, এখানে একটু আলো পড়বে। দেন হচ্ছে এখানে এই যে দিকগুলো আলো কম পড়বে, এখানে তো আলো পড়বে না, এখানে আলো পড়বে না, কারণ হচ্ছে এই পা দিয়ে এই পা ঢেকে গেছে। তো এই পাতে আলো পড়বে না, এই পাতে হালকা করে আলো আসবে। ঠিক আছে। Then এটা তো সেম, এখানে যখন আছে, নিচে আছে, এদিকে হালকা একটু পড়বে, এটার কারণে এইখানটাতে হালকা একটু আলো পড়বে। জাস্ট আপনি হচ্ছে বা ন্যাচারালি ফিল ইয়া করবেন যে কোনো একটা আলো সামনে থাকলে আলোটা কিভাবে ছড়াতে পারে, চিন্তা করে দিয়ে দেন, বাস হয়ে যাবে। ঠিক আছে। আর এই যে এটা অনেক বড় গোল, এত বড় গোল হবে না। আচ্ছা ভাই, একটা গেল, একটু করে দিচ্ছি। ওভারঅল ভাইয়া কাজটা কিন্তু সুন্দর হয়েছে। আর কে দিয়েছেন? তন্ময় ভাই আর একটা দিয়েছে। হ্যালো হিমেল ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাই, আমি তো অনেকগুলা কাজ দিছিলাম, অ্যাপ্রুভ হয় না, একটু দেখবেন কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যাদেরটা অ্যাপ্রুভ হয় না আমি দেখবো আজকে। আচ্ছা, এই জি ভাইয়া। কাজটাতে ধরেন আপনি বোতলটা এই যে এখানে পানি না দিলেও চলে, কারণ হচ্ছে এখানে পানির সাথে এখানে পানিটা কোনো জিনিস ম্যাচ করছে না, বা একটু এখানে একটু কাজ করবেন। এরপর হচ্ছে এটা কি জিনিস? ভাই ওইটা পিক্সারে ছিল ভাই। একটা পিকচারে ছিল। ওকে। আহ এই যে মেয়েটাতে দিছেন, এটা কি মুডে আছে? এটা ব্লেন্ডিং জি মুড ভাই কি? বুঝলাম না। হ্যালো। হ্যাঁ, এটা ব্লেন্ডিং মুড কি? ভাই মেয়েটা ওইভাবেই ছিল ভাই, পিকচারটা ওইভাবে আছে। আচ্ছা, মানে ডিরেক্ট পিকচারটা বসাই দিছেন? হ্যাঁ জি ভাই। আচ্ছা, কোনো ব্লেন্ডিং চেঞ্জ করেন নাই, নরমাল থেকে মাল্টিপল বা ওভারলে কিছু করেন নাই? হ্যাঁ ভাই স্ক্যান করছি, স্ক্যান করা। স্ক্রিন না, স্ক্রিন না, স্ক্রিন না, আপনি ওভারলে বা মাল্টিপল করে একবার একটু ট্রাই করবেন। ওকে ভাই। ঠিক আছে, আমার মনে হয় আপনার স্ক্রিনে চাইতে ভালো লাগবে বেশি। আচ্ছা, ওকে ভাই। এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। এরপরে হচ্ছে যে এটা করছেন, এটা সুন্দর হয়েছে। আচ্ছা, এটা সুন্দর হয়েছে। এখানে, হ্যাঁ, এটা মোটামুটি ভালো হয়েছে। ওকে, জুম করে দেখতে বললে ভালো হতো। এখানে আপনি যে কাজটা করতে চেয়েছেন, নিচের দিকে একটু মনে হয় আপনি আলোটা ঠিক নিতে পারেন নাই, যেভাবে ছিল। এখানে এখানে ইয়েলো ভাবটা বেশি পড়ছে, ইয়েলো ভাবটা আরেকটু কম পড়ছে। ঠিক আছে। হয় আরেকটু কম, মানে ওকে ভাই। হয় একটু বেশি পড়বে না একটু কম পড়বে, একটু কমের চেয়ে একটু বেশি দিলে ভালো হয়। যে একটা রোদ পড়তেছে, বিকেলের যে রোদটা আছে এখানটাতে, জাস্ট এই কর্নারে একটা বিকেলের রোদ এসে পড়বে, সেই রোদের কিন্তু ওখানে থাকবে। যেরকম এটা ধরনের ঘোড়ার একটু শরীরে পড়বে, কিন্তু ম্যানিপুলেশন সুন্দর তাহলে ইমেল হয়েছে। ভাই, জি। ভাই আপনার কথা কিন্তু ভাই ক্লিয়ার আসছে না ভাই। হ্যাঁ, প্রবলেম হচ্ছে আমি ল্যাপটপ চেঞ্জ করেছি, তো এখন আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলি সব সময়, ওই মাইক্রোফোনটা হচ্ছে ল্যাপটপে ও এখনো পর্যন্ত আমি সাপোর্ট করাতে পারিনি। আসলে ভাই আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু ভাই অনেক সময় ক্লিয়ার আসছে না, এটা আর কি। বুঝতে পারছি, আমি একটু চেক
করি তাও দেরান। হ্যালো, অনেক কম সাউন্ড যাচ্ছে। আচ্ছা দাঁড়ান, হিমাল ভাইয়া, বলেন। কাজগুলো তো দেখা যাচ্ছে না। জি, কাজ দেখা যাচ্ছে না, শুধু আপনাকে দেখা যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে। আপনি কি মাত্র জয়েন করছেন? স্ক্রিন তো শেয়ারিং এ আছে। আচ্ছা, মাইক্রোফোন। হ্যালো, হ্যাঁ। ভাইয়া বলুন তো এখন কি অবস্থা, এখন কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কিন্তু মানে শেয়ার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, শুধু আগে আপনাকে সাউন্ড দেখা যাচ্ছে, কাজগুলো দেখা যাচ্ছে। আগে সাউন্ড প্রবলেম ক্লিয়ার করেন। সাউন্ড এখন ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। স্ক্রিন তোমার শেয়ারিং আছে, এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন তোমার শেয়ারিং আছে। স্ক্রিন যদি দেখতে না পান সেক্ষেত্রে আপনি ক্লাস থেকে বের হয়ে না, আবার দেখা আবার যাচ্ছে না। যারা স্ক্রিন দেখতে পাবেন না ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন করুন। আচ্ছা, আম, ওকে। একজনকে একটু লিঙ্ক দেওয়ার কথা ছিল আমার। আচ্ছা, তন্ময় ভাই যেটা কাজ করছেন কাজটা কিন্তু সুন্দর হয়েছে। জিমটাতে এসডিআর টা একটু বেশি হয়েছে, প্লাস আপনি এক কাজ করতে পারেন যাদের আলোটা আরেকটু দিতে পারতেন হয়তো বা, যেমন ধরেন ডিমের খোসার ভিতরে দিতে পারতেন, কাজ সুন্দর হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড আর একটু ব্রাইটার বা একটু ডার্কার হলে ভালো হতো। ভাই আচ্ছা, এটা আরো কাজ আছে ভাই, আমি আসলে শেষ করতে পারিনি হ্যাঁ ওটা। হ্যাঁ হ্যাঁ, এবং আরো অনেক কাজ ছিল। আচ্ছা তন্ময় ভাই, যে এখানে এখানে দেখেন, এখানে একটু প্রবলেম আছে, এখানটাতে প্রবলেম আছে, বোতলের পিকচারে এরকম একটা প্রবলেম ছিল এরকম। দেন হচ্ছে এখানে আপনার যে ভাই এই রেডিয়াল দাগটা ভাই ক্লিয়ার করতে পারছে না, একটু বলে দেবেন কিভাবে? এখন আমি তো র ফাইল না দেখলে বুঝবো না এখানে আসলে প্রবলেমটা কি। ইমেজ যখন মাস্কিং করছেন, মাস্কিং এর সময় আসলে কোনো ভাই একটা দাগ, প্রবলেম করছে। আচ্ছা, এখানে মোটামুটি এটা গ্লোটা একটু নিয়ন হবে আর একটু ব্লুইশ হবে। তারপরে হচ্ছে এদিকটাতে বেশি ছড়াই গেছে। তারপরে এই যে এখানে এখানে একটু কালো হবে, এখানটাতে কালো হবে, এই নিচের দিকে কালো, এখানে একটু কালো ছায়া পড়বে। এরপরে হচ্ছে এই যে নিচে এখানে একটু ছায়া পড়বে। রিজেল ব্লার করছেন। আচ্ছা, মোটামুটি ঠিক আছে, আরো প্র্যাকটিস করুন, আরো ভালো হবে। তারপর হচ্ছে মনসুর ভাই। আচ্ছা, মনসুর ভাই একদম বিগিনার লেভেল করছেন। এখন বিগিনার লেভেল করলে কিন্তু হবে না মনসুর ভাই, আরো ভালো লেভেলে করতে হবে, যেমন এই কাজটা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মনসুর ভাইয়া ভালো একটা কাজ করছে, বিফোর একটা অয়েল পেন্টিং করছে। আর সেখানেও একটু পরিমাণ বেশি হয়ে গেছে, আর একটু কমে দিলে ভালো হতো। এটা মোটামুটি ভালো আছে, এটা মোটামুটি ভালো আছে, চুলে একটু বেশি পড়ে গেছে। ওকে, এটা অয়েল পেন্টিং। ওকে, মনসুর ভাই আছেন? মনসুর ভাই? আচ্ছা, মনসুর ভাই তো ক্লাসে আছেন দেখতেছি। ওকে, আমি এটা একটু করে দিচ্ছি, একটু দেখে নেবেন। এরপরে হচ্ছে ওর পেছন দিকে চলে যায় আর কি। হ্যালো জি ভাই ভাইয়া, বলেন। জি। আমার কাজগুলো একটু দিছেন? আচ্ছা, আপনার গুলো যে খুঁজতেছি, যারা লাস্ট কয়েকদিনের মধ্যে আপলোড করছে তাদেরটা খুঁজতেছি আমি, যেখানে আছে। জি জি ভাইয়া, টিটু মিজান একটু দেখেন ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাদের নামটা একটু তখন একটু রেসপন্স করবেন, তাহলে আমার হচ্ছে রিভিউ দিতে সুবিধা হবে। আমি তো এই জায়গায় কম্বো করার ফেভারিট কাজ করছি, তখন হয়ে যাচ্ছে এত কাজ। আচ্ছা, শরীফুল আলম ভাই আছেন? কম্বো টু, শরীফুল ভাই কম্বো টু।
ভাই নাই, এখন ভাইয়ারটা আমি অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি, কিন্তু ওনাকে তো আর ইয়ে দেওয়া যাচ্ছে না, কমেন্ট করা যাচ্ছে না, তো আমি অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর ফটো ভাই উনি নাই, এটা ডিসলাইন হবে। ধন্যবাদ। আচ্ছা, এমডি আল নোমান ভাই আছেন? এমডি আল নোমান ভাই? তো ওনার কাজ আমি অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি, কিন্তু মনসুর বিল্লাহ ভাই আছেন? মনসুর বিল্লাহ ভাই ক্লাসের পর আপনি আমাকে নক করবেন। 5 কম্বো 5। আচ্ছা, শফিক ইসলাম ভাই আছেন? শফিক ভাই আছেন? জি জি আছে আছে। আচ্ছা ভাই, আপনার এই কাজটা তো আপনার, তাই তো? জি আচ্ছা, কাজে দেখেন ভুল কি কি। প্রথম ভুল, একটা বাস জানাল দিয়ে দিয়ে আসতেছে, তো কাঁচের টুকরা কই? জানালাতে ক্র্যাক পড়বে, জানালাতে ক্র্যাক পড়বে, কাঁচের টুকরা সাইডে ছিটাবে অথবা নিচে ছিটে পড়ে থাকবে, জানালাতে ক্র্যাক থাকবে, ঠিক আছে? এরপর হচ্ছে যে দেখেন এইখানটা, এইখানে, এইখানে, তারপর এই যে এদিকে মাস্কিং হয় নাই, দেখছেন? এগুলা মাস্কিং হয় নাই। হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে সায়েদ হাসান আলী ভাই, কোন ব্যাচ বুঝি না কিছু। এইসব দেখে মনে হচ্ছে কিন্তু ভুল। যাই হোক, আচ্ছা। সুদীপ সুদীপ ভাই, সুদীপ ভাই আছেন? আছি। আচ্ছা, তো সুদীপ ভাইয়ের যে কাজটা আছে, সুদীপ ভাই একটা অ্যাড করেছে, একটা বেশ ভালো হয়েছে, এদিকটা যদি একটু কভার করে দিতেন আরো ভালো হতো। আর এখানে যে পিছনে যে আপনি ইয়াটা গ্লোটা দিয়েছেন না, গ্লোটা কিন্তু হয় নাই, গ্লোটা আর একটু চেষ্টা করবেন আর একটু সুন্দর করে দিতে। টিটু মিজান ভাই, টিটু মিজান ভাই আছেন? আছেন? আচ্ছা, টিটু মিজান ভাই তো রেসপন্স করতেছেন, আমি এটার ফিডব্যাক দিয়ে দিচ্ছি, ভিডিও দেখে নেবেন। আম, এখানে টু সেলসে যেটা আছে, দেখা যাক, যেমন হচ্ছে এই দিকটা রাউন্ডেড হয় নাই, এখানে যে রাউন্ডেড হয় নাই, রাউন্ডেড হবে। এরপর এই যে এখানে, এখানে পেন্সিল দিয়ে কাজ করতে, বা এখানে রাউন্ডেড ঠিকঠাক মতো হয় নাই। ভাই কথা শোনা যাচ্ছে না। ভাই কথা শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছেন? ভাইয়া সাউন্ড আসতেছে। আসতে আরো বাড়াবো? আচ্ছা, আস্তে আস্তে আমি সাউন্ড বাড়াই দিচ্ছি, সমস্যা নেই।
আপনার ল্যাপটপে তো সাউন্ড দেখলাম ফুল আছে ভাইয়া। ল্যাপটপে খুলে আছে, আমি তো ইয়া দিয়ে কথা বলতেছি ফোন দিয়ে, প্রবলেম করতেছে আমার মাইক্রোফোনে। ধরেন আরেকবার চেষ্টা করি। তো অটোমেটিক সাউন্ডের লেভেল কমে গেছে, অদ্ভুত ব্যাপার। এখন ঠিক আছে না? ওকে। তো ঠিক আছে এখন। জি ভাই। ওকে। জি ভাই ঠিক আছে। এইটা যে 30% অফ লিখছেন, এই 30% অফ লিখার কালারটাকে দেখেন যাচ্ছে না, কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে আছে। যেমন সুজেল, নিচে দাগ, ঈদ স্পেশাল সবগুলা ফ্যাকাশে হয়ে আছে সবগুলা। দেন এই দুটোর মধ্যে ইয়া কই অ্যালাইন কই, এই দুটোর অ্যালাইনমেন্ট, এখানে একটা অ্যালাইনমেন্ট হবে। দেন টিটিমিশন ভাইয়াটা করছে। আচ্ছা ভাইয়া, এই কাজটার মধ্যে আপনি যে মাছগুলা রাখছেন না, মাছগুলা দেন পানিটা এগুলো সব হচ্ছে আপনার ওভারলে তো মাল্টিপল করবেন। ঠিক আছে, হয় ওভারলে না হলে মাল্টিপল করবেন। আর ব্যাকগ্রাউন্ড একটা চেষ্টা করবেন, ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কিছু দেওয়ার, পিকচার বা কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন। দেন এই কাজটাতে এদিকটাতে একটু প্রবলেম মনে হচ্ছে আমার কাছে। এখানে সাদা সাদা হয়ে আছে। এই যে এখানে দেখেন, এখানে যখন আপনি মাছ কিনতে হচ্ছেন, অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না, এখানে লোকটা নিতেছে না। এখানে পাথরের অর্ধেক যে বালি দিচ্ছেন উপরে, বালুগুলা কেমন মানে, বা পাথরের সাইজ প্রচুর প্রচুর বড়, প্রচুর পরিমাণে সাইজ বড় পাথর। ওকে, দেন এই যে এখানে দেখেন পিকচার নিয়েছেন, পিকচারের মধ্যে আপনার ওয়াটার মার্ক, দেন পিকচারটা এখানে কাটা হয় না প্লাস। আপনি যখনই কোনো গ্লাসের ভিতর পিকচার দিবেন, সবসময় ট্রাই করবেন ওভারলে বা মাল্টিপল এই টাইপ দেওয়া, যাতে মনে হয় গ্লাসের ভিতরে আছে। জাস্ট আপনি এখানে সাইজ করে বসে দিবেন। দেন এই যে ভাই ওই যে জি, জুতুর একটা শুনি নাই কথা, জুতুর একটার মধ্যে কি কি প্রবলেম হয়েছে? আচ্ছা ভিতরে এটা হচ্ছে যে আপনি শেপ গুলা টানছেন, শেপ গুলা সবগুলা কর্নার গোল হয় না, রাউন্ডেড হয় না। কিছু কিছু কর্নার পেন্সিল দিয়ে কাটা তো, কিছু কিছু কর্নারে একটু ইয়া রয়ে গেছে, ছোট রয়ে গেছে। এরপর হচ্ছে কালার, প্রতিটা টেক্সটের কালার চুজ করবে। টেক্সটের কালার গুলো দেখে মরা মরা মনে হচ্ছে যে দেখার সাথে গেছে, টেক্সটের কালার গুলা প্রাণবন্ত না। এরপর হচ্ছে যে স্বপ্ন আর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এই দুটার অ্যালাইনমেন্ট করে। এরপরে দেখেন এখানে আহ ইয়া দেখা যাচ্ছে, মানে ইমেজে দিয়ে এখানে দেখা যাচ্ছে, আবার এখানে আপনার বেজেলের উপর উঠে গেছে, বেজেলের উপর উঠে গেছে। এটাতে ক্লিপিং মাস্ক করতে হবে, ক্লিপিং মাস্ক করেন না। তারপরে হচ্ছে দেখেন হাত, মানে হচ্ছে আপনার বেজেলের উপর হাত, তার উপর স্ক্রিন, এমন না কিন্তু স্ক্রিনের উপর হাত আঙ্গুল থাকে, তার মানে এই স্ক্রিনটা আপনার আঙ্গুলের নিচে পড়বে। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডেও সেম জিনিসটা, ব্যাকগ্রাউন্ড আগে করবেন। এই যে এখানে দেখেন আপনার আঙ্গুলের উপর, কিন্তু আঙ্গুলের উপর হয় না, স্ক্রিন আঙ্গুলের নিচে হয়। ঠিক আছে, জি ভাই, জি। ওই যে এই কর্নারটা, এই কর্নারটা, তারপর ইমেজটা নিচে নিয়ে যে মধ্যে ওয়াটারমার্ক ফোর। এডুকেশন বাইরে কমপ্লিট করে দিয়েছে, তো কমপ্লিট দুইটা করতে দেবো না। কমপ্লিট হবে, আইডি কার্ড পাঠিয়েছে না, তো ভুলে গেছিলাম। আহাদারি ভাই আছেন? আহাদারি ভাই, ভাই নাই, তো আমি রিভিউ দিয়ে দিচ্ছি একটা। আর এই যে এখানে অ্যাডমিন লিখা কার, ভাই একটু নাম চেঞ্জ করেন, নাম চেঞ্জ করে আপনার নাম লিখে ফেলেন।
আমাকে বলেন, আমি নাম লিখে দিচ্ছি। আদ আলী ভাইয়ের এটাতে প্রবলেম হচ্ছে ওনার থিঙ্কিংটা ছিল হাতের মুঠোয় হচ্ছে চেয়ার, ব্যবস্থা হয়ে গেছে হাতের চেয়ারের পিছনে হাত এরকম হয়ে গেছে। ওটা ঠিক করতে হবে। প্লাস ওনার মোবাইল ফোনটা অনেকটা পরিমাণ ঝাপসা, বেশি না। দেওয়ান মুশফিকুর রহমান ভাই, আপনি কাজ দিয়েছেন। আচ্ছা, এখানে এই ধরনের ইউজ না করলেও কটন জিপার বা জিপারটা আর একটু চিকন, প্লাস এখানে এসডি কোয়ালিটি, তো জিপারটি ইউজ করতে একদম কি বলে ফেটে গেছে। এরপরে হচ্ছে এই পাশের ইমেজ এই পাশের ইমেজের মধ্যে এই যে এখানে যেটা ছায়া দিয়েছে তাদের আলোটা, যাদের আলোটা কিন্তু আপনার কোনো নির্দিষ্ট কোনো পথ মানে জানে ডিরেক্ট বসে দিচ্ছে। আলো কিন্তু একটা আলো অবশ্যই একটা বা দিক অনুসরণ করে, আপনি দিলেন আর আলো পড়লো তা না, আলোর একটা পজিশন থাকে। আপনি এই যে আলোটা দেখেন, আপনি যদি চান এদিক থেকে এখানে পড়বে, এখানে এটা জাস্ট হচ্ছে রেক্টেঙ্গুলার টাইপ করবে। এরপরে হচ্ছে এই যে এখানে এখানে বেশি পরিমাণে কালো দেখা যাবে। এরপরে মেয়েটা হচ্ছে আরো ডার্ক হবে, মেয়েটা আরো ডার্ক হবে। তন্ময় কাজ দিয়েছেন, কাজ করার মধ্যে এটা তো একদম সিম্পল, মোবাইলে করে ল্যাপটপে করে অনেকে দেখতে। তো এটা হচ্ছে করার পরে তো এখানে কি বলবো সবকিছু আপনাকে ঠিকঠাক দেখতেছি। উপরে একটা দাগ ছিল সম্ভবত, দেন এটা তো আপনাকে একটু দিলাম, তো এটা আমি রিটার্ন করে দিচ্ছি, করছি। শফিকুল ইসলাম ভাই আর একটা কাজ হয় ডিক্লাইন, কারণ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে কালার দেখেন, হাত কেমন দেখা যাচ্ছে, মোবাইলটা চেপটা, মোবাইলের পিছনে ইমেজটা চেপটা, রাস্তা চেপটা, সবই চেপটা, ঠিক আছে? তো এটা ডিক্লাইন। শফিক ভাই এগুলো ডিক্লাইন, এগুলো কিন্তু ইমেজ ম্যানিপুলেশনের যেটা ম্যানিপুলেশন বলতেই যে এইটা একদম বেসিক লেভেলের ম্যানিপুলেশন, ঠিক আছে? এগুলো থেকে বাইরে আছেন, আপনি হচ্ছে ভালো শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আবার শুনতে পাচ্ছেন না? আজব ব্যাপার ভাই, বারবার আমার হচ্ছে মাইক্রোফোনের লেভেল কমে যাচ্ছে, বারবার অটোমেটিক কমে যাচ্ছে। এবার শোনা যাচ্ছে। আচ্ছা, মাইক্রোফোনের লেভেল বারবার অটোমেটিক কমে যাচ্ছে। তো একটু বলবেন, যখন শুনতে পারবেন একটু বলবেন আমাকে, যখন একটু কম শুনতে পারবেন বলবেন। আচ্ছা, তো যেটা বললাম শফিক ভাই, আপনি হচ্ছে আপনি যেমন টাইপ করতেছেন এমন টাইপ ম্যানিপুলেশন আসলে খুবই ভ্যালুলেস। আরো ভালো ম্যানিপুলেশন করতেছে, এবং এটা মোটামুটি ভালো ছিল, এটা ভালো ছিল, কিন্তু ইমেজটা যে ইউজ করছে ইমেজটা ফাটা, ইমেজটা হচ্ছে এইচডি কোয়ালিটি ইউজ করবেন, অল টাইম এইচডি কোয়ালিটি ইমেজ দিয়ে ম্যানিপুলেশন করবেন। তারপরে যে এটা সম্পর্কে রবিউল ভাই একদমই হয়নি, একদমই হয়নি, কেমন কালো কালো কি আমি যেমন ভাবে দেখেছি একদমই হয়নি, এটা ডিক্লাইন। এই যে ম্যানিপুলেশনটা এটা কিন্তু সুন্দর হয়েছে, এটা রবিউল ভাই করেছেন, এটা সুন্দর হয়েছে, এটা মোটামুটি সুন্দর হয়েছে। আহাদ ভাই, ভাইয়া এটা আমার। কার হয়েছিল? হ্যাঁ ভাইয়া রবিউল ওটা আমার মেয়েটা। আচ্ছা, ওটা আপনার সুন্দর হয়েছিল। থ্যাংক ইউ ভাইয়া। আহাদ আলী ভাই কম বস্তু, আহাদ আলী ভাই হচ্ছে এখানে আইডি কার্ড একটা করছে। আচ্ছা, আইডি কার্ডটা ভাই আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে, ডিজাইনটা সুন্দর হয়েছে, করে কালারটা একটু ম্যাচ করে নেবেন। আর এই যেগুলো বড় বড় না ফাঁকা 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 রেখে এগুলো প্ল্যান একটা রিজনলি দিলে ভালো হয়, ঠিক আছে? প্লাস এখানে এত বড় বড় না দিয়ে আইডি কার্ডটা দেখবেন, রিয়েল আইডি কার্ড গুলো আমি ডিজাইন করে দিচ্ছি, রিয়েল আইডি কার্ড গুলোর মধ্যে করে ট্রাই করুন, সুন্দর হবে। আচ্ছা, আহাদ ভাই কি বলবো, এগুলো অ্যাপ্রুভ করা যাবে না, প্রথমত ইমেজের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার হয়, লেখা, এরপরে যে এখানে ইমেজ টোটাল
আসলে হয় নাই, ডিক্লাইন। আচ্ছা, আমার মাইক্রোফোনের আওয়াজ আবার কমে যাচ্ছে অটোমেটিক। অটোমেটিক মাইক্রোফোনের আওয়াজ কমে যায়, খুব খারাপ জিনিস। তো জাফর ভাই, জাফরিয়া, আচ্ছা আমি কিন্তু কাজ দেখতেছি সবার 11টা প্রায় বেজে গেছে। এখন হচ্ছে কারো কোনো প্রবলেম থাকলে প্রবলেম গুলো বলবেন, প্রবলেম সলভ করবো। আজকে কালকে বলছি 2টা ক্লাস মিলে আমরা প্রবলেম সলভ করবো। আচ্ছা, এখানে দেওয়ান ভাই একটা ডিজাইন কি জাস্ট একটা সেটকে সেটার মধ্যে ডিজাইন হয়ে গেছে। ওকে, ভালো। হোমওয়ার্ক হবে না। আচ্ছা, সাপিন ভাই ক্লাস জয়েন করেছেন? সাপিন ভাই যে একটা কাজ করছে এটা কি ছিল? ফটো মেনু এমন ছিল, এমন করে দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? এখান থেকে কেটে নিয়ে বসাইছে, প্লাস পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটার থেকে আলো আসছে, নীল আলো আসছে, সে আলোটা দিয়েছে। মোটামুটি ভালোই ছিল, মোটামুটি ভালো লেভেলে করেছে। এখানে আলোর পজিশনটা দিয়েছে, তারপরে হচ্ছে এখানে ব্ল্যাক আছে, মোটামুটি ভালো। এই আলোটা এখান থেকে এখানে আসে একটু করতে পারতো, হালকা একটু করতে পারতো। জাহাজারি ভাই ইউনিভার্সিটিতে পড়ার চেষ্টা করেছেন। জাহাজারি ভাই আপনি যখন ইউনিভার্সিটিতে ইউজ করবেন, আপনাদের ছেলে মেয়ের ছবি না দেন বা যদিও বা দেন, দিলে সুন্দর একটা এইচডি কোয়ালিটির পিকচার দেন। এবং যার কোনো ভালো সুন্দর শেপের মধ্যে একটা সুন্দর শেপে দেন, গোল, ত্রিভুজ, চতুর্ভুজ, দেন অষ্টভুজ, সুন্দর শেপে দেন বা সুন্দর করে চেষ্টা করেন। এখানে ডিজাইন আছে। আরেকটা করেছে এটা কিন্তু আমাদের আউটলাইনের বাইরে, ঠিক আছে না? এখানে ঠিক আছে, এখানে যে কালারটা ইউজ করছেন, কালার ইউজ করছেন ভাই, কালার ইউজ করছেন হচ্ছে ব্লু। টোটাল ইউজ করবে ব্লু কালার একটা পেজ দিয়েছে, ঠিক আছে, চলবে। স্পেসটা মোটামুটি দেওয়ার ট্রাই করেছে। ওকে, আমার হচ্ছে দেখাচ্ছে নতুন আপলোড করছেন দেখি। এখন ক্লাসে যে কজন আছেন, ক্লাসে মাত্র 20 জন আছেন। এখন যে কজনে আছেন আপনারা আপনাদের প্রবলেম গুলো বলেন, কি প্রবলেম ফেস করেছেন। প্রবলেম সলভ করে হচ্ছে ক্লাস দেব। আর তার আরাফাত মুন্সি ভাই কাজ দিয়েছেন। আচ্ছা, প্রথম কথা এই যে কাজটা করছেন, কাজের মধ্যে ভুল। তাজ আরাফাত ভাই আছেন? জি ভাই, আসি ভাইয়া। দেখেন আপনার তো ভুলগুলো ফার্স্টে দেখেন কি কি ভুল আছে। প্রথম ভুল, এত কাছে দেওয়া যাবে না। দেখেন একটু শেপের অনেক কাছে চলে গেছে। দ্বিতীয় ভুল, আপনার এই শেপটা এটা কি দিনের না রাতের? জি ভাইয়া। এই যে পোস্টারটা বানাইছেন, পোস্টারের ব্যাকগ্রাউন্ডটা কেমন, দিনের না রাতের ব্যাকগ্রাউন্ড? ভাইয়া নেট থেকে নামাইছি ভাইয়া। ব্যাকগ্রাউন্ডটা কি দিনের বেলা না রাতের বেলা যেমন দেখাচ্ছে আর কি? এটা কিন্তু ব্ল্যাক না, ব্ল্যাকিশ না, এটা হচ্ছে একটু ব্রাইটার, মানে কি দিন। তো দিনের বেলা এরকম হচ্ছে ধরুন এই যে ইয়া দিচ্ছেন না, আলো দিচ্ছেন, আলোগুলো কিন্তু ফুটে না। দিনের বেলা একটু ব্রাইটার ইমেজে এই ধরনের আলো কিন্তু ফুটে না। ডার্কার ইমেজ যেটা আছে কালো কালো ইমেজ, ওইটা যেটা অনেক সুন্দর ফুটে, মনে হয় যে রাত রাত। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, এবং ঈদের আনন্দ ধারা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, পড়ুক কথাটা পিছনে একটু ইয়া করে গেছে, তারপরেও সমস্যা নেই, হয়ে যাচ্ছে। আগামী দিন হোক সুন্দর ও আনন্দময়। যেখানে যে এখানে আলো আসছে, আলোর সাদা, উপরে লেখা সাদা, তো লেখার আলো লেখাটা একটু অন্য কালার দিতেও পারছেন, বা এখানে পবিত্র ঈদুল আজহা এখানে আপনি সবাই করতে পারছেন, বুঝতে পারছেন? অনেক তাও কিন্তু খারাপ হয় না, নতুন আমার দিতেন। সবাইকে পবিত্র পবিত্র ঈদুল না ঈদ উল, তারপর হচ্ছে আজহারে না আজহা, ঠিক আছে, আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক। এটা মোটামুটি ঠিক আছে। মুবারকের মাঝখানে যে স্পোর্ট গুলা দিচ্ছেন, হ্যাঁ সবগুলোর মাঝখানে স্পোর্ট আছে, এটা আলাদা স্টাইল দেওয়া যায়।
ঈদের কালার শুধুমাত্র এখানে সবুজ একটু খারাপ হচ্ছে। এই ধরুন এখানে সবুজ, এটা সবুজ, এটা সবুজ, হয়তো একটু ভালো লাগছে, তাও খারাপ না চলবে। এখন এখানে মেইন যে সমস্যা, সবুজ শান্ত লেখাটা দেখা যাচ্ছে, তার মানে এখানে কন্ট্রাস্ট কালার ছিল। রাজু আহমেদ, এটাও কন্ট্রাস্ট কালারটা আরেকটু ডার্ক। আর পিকচারটা আছে, পিকচারটা কিন্তু পোস্টারের জন্য না, পিকচার যখন ইউজ করবেন পোস্টারের জন্য পিকচার ভালো 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 পিকচার, যেটা হচ্ছে ধরেন পোস্টারের জন্য ইনস্টিটিউটে তোলা, বরাবর তোলা, ঠিক আছে, বরাবর একটা ইয়ে তোলা, ওটা দিতে হবে। বুঝতে পারছি ভাই। আচ্ছা, এটা মোটামুটি বাকি সব ঠিক আছে বলা যায় এই মুহূর্তে। দেন ইমেজটাকে রিসার্চ করার দরকার ছিল, রিসার্চ দরকার ছিল। দেন ডিসক্রিপশন দেখেন, এটা আপনার ডিজাইনের শেপের উপর পড়ে গেছে, এটা তো মিডলে আসবে, শেপ এরিয়া শেপ করবে না। এটা করতেন এখানে যেটা বলছি, যে এখানে যেটা বলছি কালার, ঠিক আছে, মুবারকের কালার, এখানে গ্রেডিয়েন্ট এখানে কালারটা কম্বিনেশন দিতেছে। তো এখানে যেমন ইমেজ এখানে এরকম করে লাগবে। ওটার মধ্যেই আপনার সেম ইয়ে থাকে। তো এই যে এখানে ইয়েটা হয় নাই, আরো ভালো মতো করতে হবে, হয় নাই। আচ্ছা, তন্ময় ভাই মাইক্রোফোন আবার কমে গেছে না? আচ্ছা, তো একটু কমপ্লিট, এটা তন্ময় ভাই করছে, মোটামুটি ঠিক আছে। যে চুলে এখানে ছোট ছোট রয়ে গেছে, এরপর টোটাল পিকচার মধ্যে আলোটা কিন্তু ফেসে করছে। তো এদিকটাতে একটু ব্ল্যাকিশ থাকবে, একটু ব্ল্যাকিশ, ঠিক আছে। সোহেল ভাই, জি ভাইয়া, সোহেল ভাই, কি ভাই বলেন? আমি তন্ময় দাস বলছিলাম। জি বলেন। ভাই একটু ক্লাস থেকে বাইরে হয়ে গেছিলাম আর সমস্যার কারণে, তাই আবার আসলাম। আচ্ছা, আপনাকে ল্যাপটপ করে ফেলছি, সমস্যা নেই, রেকর্ডিং করতেছি, রেকর্ডিং পেয়ে যাবেন। তো যারা হচ্ছে ক্লাস মিস করেছে তাদের সবারটাই রেকর্ডিং খোলা আছে, সমস্যা আছে, বলা আছে। ওকে ভাই। Okay. আচ্ছা, সবার যারা কাজ আপলোড করছেন সবারটা সম্ভবত আমার দেখা শেষ। Okay. এখন বলেন আপনাদের কার কার কি সমস্যা আছে, আপনারা কাজ করতে গিয়ে এতদিন কি ফেস করছেন, সমস্যা ফেস করছেন, বা কে কি দেখতে চাচ্ছেন, কি সলভ করবো বলেন। বাংলা তো লিখতে সমস্যা হয়, বিশেষ করে ওই যে যুক্ত বাংলা লেখা নিয়ে তো আমি ক্লাস করাইছি আপনাদের, একটা করাইছে। একটা করেছি। বলছেন ক্লাস দিবেন। এখন আপনারা বলেন, আমি কি বাংলা লেখা নিয়ে টাইম ওয়েস্ট করবো, নাকি হচ্ছে আমি আমার একটা ভিডিও দিয়ে দিব? যেটা ভালো মনে করেন আপনি। আমার ইচ্ছে আমি একটা ভিডিও দিয়ে দিই, আপনারা ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখার পর প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে। আমি ক্লাসের শেষে একটা বাংলা লেখা ভিডিও দিয়ে দেবো, আর যেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে পাবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা বাংলা লেখা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। তাছাড়া তোদের গ্রুপেও দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এই বাংলায় ওকার লেখে কিভাবে? ওকার কিভাবে? সবই আছে, একটা বাংলা কিবোর্ড ইউজ করেন, বাংলা কিবোর্ডে সব আছে, আসলে একা দিবেন, এরপর মাঝখানে আমার কাছে বাংলা কিবোর্ড আছে, একার আছে, ওইকার আছে, কিন্তু ওকার নাই। আচ্ছা, আপনি যখন একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন বাংলা লিখেন তখন খাতায় আপনি লিখবেন কোথাও, আপনি লেখার সময় কি হয়ে যাবেন আমাকে বলেন তো, কোন ওয়ার্ডটা আগে লিখবেন, কোন সিম্বলটা পরে লিখবেন বলেন। জি ভাইয়া, যখন আপনি লিখবেন কোথাও, তখন আপনি প্রথমে ওকার দিবেন, প্রথমে বর্ণ লিখবেন। খাতায় কিভাবে লেখেন প্রথমে যখন লেখেন কোথায়? আগে বর্ণ দেই, কি দেন, কোনটা কি দেন? একার দেই, তারপর ক দেই, তারপর একার আকার দেন, দেই। ক দেন, এবার আকার দেন। হ্যাঁ, তাহলে উপর হয়ে গেল না? সেম এক
আছে, বিজয়তেও লেখা সেম। আপনি খাতা যেভাবে লেখেন বিজয়তেও সেম ভাবে লিখবেন। ফার্স্টে একার দিবেন, ক দিবেন, আকার দিবেন, ওপর হয়ে যাবে। বুঝছি। আপনি জাস্ট মাথায় রাখেন আপনি খাতা লিখতেছেন, তাহলে আপনাকে ইজি হয়ে যাবে। অনেকে রেপ দিতে পারে, রেপ অনেকে আগে দেয়, আগে দিয়ে দেখো হয় না। একদম সিম্পল, আপনি জাস্ট মাথায় রাখেন আপনি খাতার মধ্যে লিখতেছেন, খাতার মধ্যে লিখার সময় যেভাবে লিখতেন সেম ভাবে লিখেন, বাস হয়ে যাবে। জি ভাইয়া বুঝছি। ওকে, তাই বলুন আর কার কি সমস্যা আছে, কার কোন সমস্যা থাকলে বলে ফেলেন। ইমেল ভাই জি ভাই বলুন। ওই যে বিভিন্ন ধরনের যে ব্রাশ গুলো আছে ভাই, ওটা কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবো ভাই? ব্রাশ হচ্ছে ব্রাশ ইজি, আর হচ্ছে ব্রাশ কিং। ব্রাশ কিং। ব্রাশ কিং, ব্রাশ ইজি, আর অনেক অনেক সফটওয়্যার, অনেক ওয়েবসাইট আছে। তার মধ্যে ধরুন ব্রাশ ইজি, ব্রাশ কিং গুলোকে ডাউনলোড করা সহজ, বাকিগুলো পে করতে পারেন। ব্রাশ ইজিতে আপনার যেটা লাগবে নাই, অন্য অন্য একটা পে করে নেন, সেটাতে একটা ইজি বলো। আমাদের ফ্রি মার্কেটে ব্রাশ ইজি, ব্রাশ কিং, তাছাড়া বাকিগুলো পে করুন, সমস্যা নেই। আপনি ডাউনলোড করতে পারলে হবে, ঠিক আছে? ব্রাশ ইজি, ব্রাশ কিং ডাউনলোড করে ইজি বলে আমরা ওগুলো দেখেন, বাকিগুলো পে করেন, কোনো সমস্যা নেই। ওকে ভাই। মাইক্রোফোনটা আসলে খুবই পরিমাণে ব্যবহৃত করতে আমার সাথে। আচ্ছা, আপনাদের কোর্স মডেলটা আমি একটু দেখি, আপনাদের কি কি শেখানো হচ্ছে, কি কি বাকি আছে, আপনারা আমার সাথে একটু বলেন কি কি শেখানো হচ্ছে, বাকি আছে। আচ্ছা, ফার্স্টে আমরা অ্যাডোবি ফটোশপে যাই, ঠিক আছে? অ্যাডোবি ফটোশপে যাই, বুঝছেন সবাই? সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড ভাই প্রচুর সমস্যা করতেছে। আসলে আমি দেখতেছি সাউন্ড একটা বাজে আওয়াজ আসছে ভাই। প্রচুর সমস্যা করতেছে। মাইক্রোফোন অটোমেটিক নিচে থেকে নামতেছে, আমি আসলে প্রবলেমটা বুঝতেছি না। আচ্ছা, এখন দেখেন আপনাদের অ্যাডোবি ফটোশপ ফার্স্টে পেপারের ডিজাইন, আপনাদের পেপারের ডিজাইন কি ক্লিয়ার? পেপারের ডিজাইন করছেন না সবাই, ক্লিয়ার আছে? জি না, মুথিতে পেপারের ডিজাইন মনে করা হয় নাই। করানো হয় না, কোথাও না, টুতেও করানো হয় না। পেপারের ডিজাইন কোথাও করেন নাই? না, টুতেও করানো হয় না। কম্বো 3 তে করানো হয় নাই এবার। আচ্ছা, কম্বো 2, কম্বো 3 আপনাদের কি ফটোশপ দেখতে হয়েছে না? নীলা শুরুতে পেপারের তো ভাই ফটোশপে একদম ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাস। ভালো বুঝতে পারি নাই, খারাপ আসছে সাউন্ডটা, অনেকটা শশা শব্দ করে। না, একটু ওয়েট করুন, আমি এক কাজ করতেছি, মাইক্রোফোন অন্য কিছুতে লাগাচ্ছি, তাহলে ভালো হবে। সবাই একটু ওয়েট করুন, আমি মাইক্রোফোন ডিভাইসটা চেঞ্জ করতেছি।
হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন সবাই? জি হ্যাঁ, ওকে জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা। তো এখন হচ্ছে আমরা কাজ করি। আহ, আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা দেখব আমরা কি কি শিখলাম। তো আপনারা আমাকে একটু বলেন সাথে সাথে। ধরেন পেপারের ডিজাইন হচ্ছে একদম ফার্স্টে শেখানো হয়, যেমন হচ্ছে এয়ারটেলের একটা অ্যাড, রবির একটা অ্যাড, মোবাইল ফোনের একটা অ্যাড, এরপরে ধরেন হচ্ছে বা এগুলা এগুলা কি আপনারা শিখেন নাই? কম্বো 1 2 হ্যাঁ 3 হ্যাঁ ভাই শিখছি। এগুলা ছাড়া তো আমরা ফটোশপ শুরুই করি না। ফটোশপের বেসিক হচ্ছে এগুলা, পতাকা বানানো ফার্স্ট ক্লাস, এরপরে হচ্ছে এগুলা। হ্যাঁ আচ্ছা। প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট এগুলো হচ্ছে পেপারেটটা হচ্ছে কি, পেপারেটের মধ্যে লেখা থাকে, আপনি যা মন চায় লিখেন। পেপারেটের মধ্যে কোনো ইয়া নাই, পেপারেটের মধ্যে ইমেজ থাকে, লেখা থাকে, টেক্সটের পরিমাণ থাকে। তারপরে আসেন হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন হয়েছে না হয় নাই? কি হয়েছে? জি ভাইয়া হয়েছে। আচ্ছা, একটা খাতা কলম নেন, খাতা কলম কি নিবেন, নেন জলদি। জি ভাইয়া নিয়েছি। আচ্ছা, তো নিছি ইউটিউব ভাইয়া। থাম্বনেল ডিজাইন হয়েছে, পেপারের ডিজাইন হয়েছে। হ্যালো আঙ্কেল, আপু তো বাসায় আসে না এখনো? না, আব্বুর কাছে আছে লাস্টে 25। হ্যাঁ, ওকে। আচ্ছা, পেপারের ডিজাইন করেছেন, ইউটিউব থাম্বনেল ডিজাইন করেছেন, তারপর হচ্ছে বিলবোর্ড ডিজাইন করছেন। না বিলবোর্ড ডিজাইন, ভাইয়া এটা করা হয় নাই। আচ্ছা বিলবোর্ড ডিজাইনটা কি আপনাদের আমি একদম সিম্পলি বুঝাই দিচ্ছি। বিলবোর্ড ডিজাইনটা আসলে তেমন কিছুই না, ঠিক আছে? বিল আপনাদের মনে নেই, বিলবোর্ড ভিএফএক্স কালেকশন এলিমেন্ট ওই যে আছে, বুঝি না। আচ্ছা, ধরেন আমি একটা কাজ করছিলাম মানে ক্লাস করানোর সময়, তো ওটা রেখে দিছি আমি, মাঝে মধ্যে দেখানো লাগে সবাইকে। যেমন ধরেন এই যে কাজটা, এটা হচ্ছে বিলবোর্ড ডিজাইন, ঠিক আছে? এখন এই কাজটা কিন্তু তেমন একদম কিছুই না, নর্মাল জিনিস। পাশে দেখেন এই যে এই অ্যাডটারে আমি কি করছি, অ্যাডটা হচ্ছে আমি ইয়া করে ফেলছি, মকআপ করছি, একটা বিলবোর্ডের মকআপ নাম হয়েছে, ডাউনলোড করছি, ডাউনলোড করে মকআপ করে দিছি। মকআপ তো করতে পারেন নাকি? জি ভাই বলেন। আচ্ছা, মাসুদ ভাই কম্বো 2 তে পেপারেট হয় নাই নাকি আপনি পান নাই সেটা বলেন। কারণ হচ্ছে পেপারেট ছাড়া আমরা কোনো ব্যাচ স্টার্ট করি না। যেমন এটা একটা পেপারেট, অথবা হইতে পারে একটা এয়ারটেলের একটা অ্যাড, হইতে পারে আপনার যে কোনো একটা অ্যাড তো ফার্স্টে করছেই। পতাকা বানানোর পরে ক্লাস পেপারেট। আপনি কাজ করতে পারেন মাসুদ ভাই, আপনি ফার্স্টে আপনাদের চ্যানেলে যান, আপনাদের যে ক্লাসের চ্যানেলগুলো, ক্লাসের ভিডিওগুলো আছে ওগুলো দেখেন, ফটোশপের ভিডিওগুলো দেখেন, ওইখানে পাবেন। না পেলে আমাকে বলেন, আপনাদের আলাদাভাবে যেগুলো হয় না সেগুলোর জন্য আলাদাভাবে ক্লাস নেব, ঠিক আছে? তারপরে বিলবোর্ড ডিজাইন দেখাইলাম, জাস্ট আপনাদের পেপারের যে কোনো একটা অ্যাড সেটাকে আপনারা বিলবোর্ডের মকআপের মধ্যে দিয়ে দিবেন। এবার আসেন কাভার ডিজাইন হয়েছে। ইলাস্ট্রেটর হইছে, ফটোশপে কভার ডিজাইন। আচ্ছা, ইলাস্ট্রেটর আপনি যে কভার ভাবতেছেন সেই কভার এই কভার না, এটা হচ্ছে ফেসবুক কভার। মানে হচ্ছে ফেসবুকে যে গ্রুপে বা কি বলে পেজে যে কভার থাকে না, কভার ইমেজ, জি জি ওইগুলা। এটা হচ্ছে দেখেন পেপার এড, ফেসবুক এড, প্রায় সেম জিনিস, ঠিক আছে? সেম জিনিস, শুধু এগুলোর মধ্যে ডাইমেনশনের ইয়ে থাকে। যেমন ফেসবুক অ্যাড, একটা ফেসবুক অ্যাড বুস্ট হয়, তো একটা ফেসবুক অ্যাডের সাইজ কত হয়? 600x600, এই মানে 1:1 এই আকারে সাইজ দিতে হয়। আর এটাতে 20% লেখা থাকে, এটা হচ্ছে একটা ফেসবুক অ্যাড, 20% লেখা থাকবে।
কারণ হচ্ছে ফেসবুকে একটা বুস্ট হয়, এজন্য হচ্ছে 20% লেখা থাকে। সেম ডিজাইনটাই আপনি কাভারে করেন, কাভারের জন্য একটা নির্দিষ্ট সাইজ আছে, সেটা হচ্ছে সম্ভবত 840 বাই 300 কত জানি, হয়তো বা মনে নাই। তো ওইটা হচ্ছে কাভার ডিজাইন। ওই সাইজের মধ্যে আপনি লিখেন, ইমেজ দেন, যাই করেন, লেখা 20% বেশি হলে সমস্যা নাই, কারণ কাভার কেউ বুস্ট করে না। তো আপনি ফেসবুক অ্যাড পারলে কাভার পারবেন, কাভার পারলে ফেসবুক অ্যাড পারবেন। তো এই দুইটার মধ্যে কোন একটা পারেন না এমন কেউ আছেন? কাভার দুইটা ডিজাইন পারেন বলতে কি ফেসবুক কভার ফটো যেটা 6 ইলাস্ট্রেটর সেটাই নাকি? ফেসবুক কভার ফটো, যেমন ধরেন আপনি আপনার একটা আছে, পেজ আছে, পেজ, একটা প্রোডাক্টের পেজ, সেই পেজের মধ্যে আপনি একটা অ্যাড করবেন, কভার ডিজাইন করবেন। ধরেন পুরো পেজে ঢুকলে আপনার দেখাবে। ধরুন আমি আমার একটা কভার দেখাচ্ছি। তো আমি তো অলস মানুষ, কভার ধরেন ঠিকঠাক মতো বানাই না। তো আমি একটা কভার দেখাচ্ছি। ধরুন আমি আমার পেজে গেলাম, ঠিক আছে, আমি আমার পেজে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে প্রোফাইল, এটা হচ্ছে কভার। এই কভারে আপনি আসেন দেখেন, এখানে আমি একটা কভার দিয়েছি। কভারে কি দেখাচ্ছে? গয়না দেখাচ্ছে। এখানে কি লেখা আছে? আপ টু 10% অফ গহনা সাজ, নাম দিয়েছি। এটা একটা কভার ডিজাইন হয়ে গেছে। মানে কভারটা হচ্ছে কি, আপনি একটা পেজে ঢোকার পর আপনার চোখ পড়ে কোথায়? প্রোফাইলে আর কভারে, সবার আগে এখানে প্রোফাইল কভার। তো কভারটা যদি অ্যাট্রাকটিভ না হয়, সেক্ষেত্রে কিন্তু কেউ স্ক্রল করবে না। তো একটা অ্যাড জাস্ট হচ্ছে এই সাইজটা নিয়ে একটা ফেসবুক অ্যাড বানাবেন, যেটা হচ্ছে কভার, যেটা বুস্ট না করে সবাই কভারে দেয়। তো কভার কি ডিজাইন করানো হয় নাই? ফটোশপে করানো হয় না ভাইয়া। আচ্ছা, ফটোশপে আপনারা তো করছেন। আচ্ছা, ফটোশপে আপনারা ফেসবুক অ্যাড তো করছেন। হ্যাঁ, ফেসবুক অ্যাড জাস্ট হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন ফেসবুক কভার সাইজ। ওই যে সাইজটা আছে না, ধরুন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, একটু সিম্পল হয়ে যাবে। ফেসবুক অ্যাডটাও দেখানো হয় না কভার। আচ্ছা, দেখান না হলে সমস্যা, দেখাই দেবো না। আচ্ছা, কোন দিক করছেন? এদিক পশ্চিম। আচ্ছা, ধরেন আমি ফেসবুক সাইজ 2020 দিলাম, ফেসবুক কভার সাইজ 2020 গেল কই? আচ্ছা, এই দেখেন ফেসবুক কভারের সাইজ হচ্ছে 820 পিক্সেল উইডথ আর 312 পিক্সেল হাইট, অথবা ঠিক আছে 820 পিক্সেল উইডথ আর 312 হাইট, যেখানে কম্পিউটারে 640 দেখা যাবে, সরি মোবাইলে 640 দেখা যায়। তো এটা হচ্ছে আপনার কভারের সাইজ। এই সাইজ নিয়ে একটা আপনি ফেসবুক অ্যাড বানাবেন, ওটা হচ্ছে কভার, ফেসবুক কভার। ক্লিয়ার ভাইয়া? তো ধরেন এই যে একটা কভার, এটা কিন্তু একটা ফেসবুক কভার ধরতে পারেন। ইউটিউব সামনেল ইউজ করতে পারেন, ফেসবুক কভার ইউজ করতে পারেন। জাস্ট একটা সাইজ মেনটেন করতে হবে। এই যে ফেসবুক কভারের একটা সাইজ, এটা ফেসবুক কভার এমন হয়, ফেসবুক ইভেন্টের কভার এমন হয়, টুইটারের কভার এমন হয়। আপনাকে বললো আমাকে ফেসবুক কভার ফটো তৈরি করে দেন, তখন জিজ্ঞেস করবেন এই কভারটা কোথায় ইউজ করবেন। সে বলবে আমি একটা পেজ ইউজ করব, আমি একটা গ্রুপ ইউজ করব, অথবা আমি একটা ইভেন্ট ইউজ করব। ইভেন্ট হইলে এই সাইজ HD 1920 বাই 1080, আর নরমালি পেজের জন্য হলে এই সাইজ। এই সাইজের মধ্যে আপনি একটা ফেসবুক অ্যাড তৈরি করবেন, ওটা হয়ে যাবে ফেসবুক কভার। আচ্ছা, অ্যাডমিন থেকে বলেছি ইমেল ভাই, আমি ফটোশপে একটাও ক্লাস করতে পারিনি। ফার্স্ট অফ অল আপনার নাম কি? আপনার নাম বলেন, দেন আপনি কোন ব্যাচ ভাইয়া? অ্যাডমিন থেকে যে মেসেজ করছেন। জি, ওটা তো দেখালেন ফেসবুক কভার ফটো। হ্যাঁ, ওটা তো আমার কভার ফটোর মধ্যে থাকবে। আমি যদি ফেসবুকের মধ্যে যেমন আমরা একটা পিকনিকের আয়োজন করতেছি বা একটা যে কোনো প্রোডাক্ট, তখন ওইটার সাইজ কি একই হবে? না, ওই যে বললাম কভারের সাইজ আর অ্যাডের সাইজ আলাদা। অ্যাডের সাইজ কত হয়? অ্যাডের সাইজ 600 বাই 600 বাই 1200 বাই 628 এমন হয়। আর কভারের সাইজ হয় কত? 820 বাই 320 বা 840 বাই 320 এরকম। সাইজটা ভ্যারি করে। এখানে দেখেন এই যে কভারের সাইজ
820/360, এটা হচ্ছে কভারেজ সাইজ। এখানে সাইজ ভেরি করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যারা যারা ফটোশপ ক্লাস করতে পারেন না, কেন পারেন না, এটা হচ্ছে কথা। আপনারা কেন ক্লাস করেন নাই? ব্ল্যাকেট রাজ ভাই, আর হচ্ছে অ্যাডমিন থেকে কে আছেন ভাই? অ্যাডমিন নাম পাল্টান, আর হচ্ছে কেন ক্লাস করতে পারেন একটু বলুন আমাকে, রিজন বলতে হবে ভাইয়া। আর রিপ্লাই দেন। এখন আপনার একটা কথা বলে বসে আছেন, রিপ্লাই দিচ্ছেন না, আপনাকে আমি সলিউশন কিভাবে দিব বলেন? আচ্ছা, এরপরে আসেন পরের টপিকে যাই। কাভার সেট ব্যানার তো তৈরি করতে পারেন, মানে হচ্ছে ব্যাপার জিনিসগুলোকে দেখেন। ক্লাস 2 তে 8টা টপিক একসাথে দেখছেন, ক্লাস 2 তে 8টা টপিক একসাথে। এখন এই 8টা টপিক কিন্তু রিলেটেড। আপনি ইউটিউব থাম্বনেল পারলেন, পেপার এড পারবেন, বিলবোর্ড ডিজাইন পারবেন, কভার ডিজাইন পারবেন, ব্যানার ডিজাইন পারবেন। ব্যানার ডিজাইন, অ্যাড ডিজাইন সেমই তো জিনিস। ব্যানারের মধ্যে কি থিম একটু ভিন্ন হয়, ব্যানারের থিম ভিন্ন হয়। ব্যানারের মধ্যে আপনার ইমেজ থাকে আলাদা একটু, তারপরে হচ্ছে সেখানে লেখা থাকে, থিম ভিন্ন, কিন্তু কাজ কিন্তু একই রকম। এখানে 8টা জিনিসেরই কাজ একই রকম। ব্রাশ ইফেক্ট, ব্রাশের কাজ ক্লাস করছেন সবাই? জি ভাইয়া করছি। আচ্ছা, ব্রাশ করছেন, জি। এমনি অন্যান্য কাজ করতে গিয়ে ব্রাশের টুলস এর কাজ দেখাইছি, কিন্তু স্পেসিফিক ইফেক্ট ডিজাইনটা তো এটা তো আচ্ছা, ওই যে ব্রাশের কাজটাই তো, ব্রাশ দিয়ে যে ইফেক্ট গুলা করানো হয়েছে সেটাই তো ক্লাস। হ্যাঁ, সেটাই। এখন আপনাদেরকে আমরা জাস্ট যেগুলো দেখাচ্ছি কাজ করতে গিয়ে, ওটা তো আপনি ব্রাশ ইউজ করা শিখছেন, তাই না? জি জি সেটাই। আমরা কিন্তু আপনাকে সব ডিজাইন দেখাতে পারবো না একসাথে। দেখাতে গেলে কি হবে, 3 মাসের কোর্স 1 বছর লেগে যাবে। ধরুন আপনি ব্রাশ ইউজ করা শিখছেন, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে ব্রাশটাকে ইউজ করা শিখছেন, এবার আপনি ডাউনলোড করেন, আপনি মাইন্ডসেট করেন, আপনি একটা ডিজাইন করবেন। ডিজাইনটা হবে কি, আকাশে চাঁদের একটা ব্রাশ ডাউনলোড করেন। এরপরে কি, আকাশে তারার ব্রাশ ডাউনলোড করেন। এরপরে হচ্ছে মাটির উপরে একটা মসজিদ, তো মসজিদের ব্রাশ ডাউনলোড করেন। দেন ওগুলোকে করেন, অ্যাপ্লাই করেন। এরপরে হচ্ছে সামনে আশেপাশে গাছের ব্রাশ ডাউনলোড করেন, অ্যাপ্লাই করেন। দেন হচ্ছে গাছের নিচে একটা হরিণ দৌড়ায় যাবে, হরিণের ব্রাশ ডাউনলোড করে অ্যাপ্লাই করেন। দিয়ে আপনার মতো করে একটা সুন্দর ডিজাইন তৈরি করে ফেলেন, একটা ব্রাশ ইফেক্ট তৈরি করে ফেলেন, একটা ব্রাশের। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা কিন্তু আপনাদের টুল ইউজ করে শিখাই, একটা দুইটা কাজ দিয়ে, কারণ সব কাজ দেখানো তো পসিবল না। একটা টুল দিয়ে প্রচুর কাজ করা যায়। ব্রাশ ইফেক্ট, হাজার ব্রাশ ইফেক্ট করানো, ইফেক্টে কাজ করা যায়, এখন সব তো পসিবল না। আমরা কি করব, আমরা হচ্ছে আপনাদেরকে বেসিকটা দেখাচ্ছি, ব্রাশ এভাবে কাজ করে। এখন আপনি আইডিয়া জেনারেট করে আপনার মতো করে করতে থাকেন। আর এজন্য হচ্ছে আপনারা বেশি বেশি ইউটিউব দেখবেন। এখন ইউটিউব দেখবেন, তাহলে আমাদের কাছে কেন আসছেন এরকম কোশ্চেন অনেকে করতে পারেন, হয়তো যাকে বলছে। আপনি আমাদের কাছে আসছেন বেসিক শিখতে, টুল শিখতে, এরপর আপনাকে অ্যাডভান্স হতে হবে। অ্যাডভান্স হওয়ার জন্য আপনি ইউটিউব দেখেন। আমরা একটা টপিক দেখাচ্ছি, একদিন একটা টপিকে ক্লাস হচ্ছে, ধরেন কভার ডিজাইন, একদিন একটা কভার ডিজাইন আমরা দেখাচ্ছি। তার মানে আপনি একটা কভারই করবেন, আপনি আরো 10টা কভার ইউটিউব থেকে দেখেন। দেখলে কি হবে, আরো 10টা কভার সম্পর্কে আপনি জানবেন, 10টা নতুন নতুন ডিজাইন জানবেন। বুঝতে পারছেন? জি। খাবার ডিজাইন বলতে এখানে কোন খাবার ডিজাইনের মানে ফেসবুক খাবার ডিজাইন নাকি? ভাইয়া শুনতে পাচ্ছি না, আপনার নেট প্রবলেম। সাউন্ড সমস্যা। হ্যাঁ ভাইয়া, নেট প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না। ইমেল ভাইয়া, খাবার ডিজাইন ফেসবুক খাবার ডিজাইনের মধ্যে পড়তেছে নাকি ওই বুক খাবার ডিজাইন? আচ্ছা, এটা না, এই কভার ডিজাইন হচ্ছে ফেসবুক কভার। বুক কভার তো ইলাস্ট্রেটরে, ঠিক আছে, ইলাস্ট্রেটরে। এটা হচ্ছে বুক কভার, সরি, এটা হচ্ছে ফেসবুক কভার, ইলাস্ট্রেটর, টুইটার কভার, ইনস্টাগ্রাম কভার, এই টাইপ, ঠিক আছে। আচ্ছা, তো ব্রাশ ইফেক্ট বললাম, এরপরে ফেসবুক অ্যাড, এখানে
টেক্সচার ডাউনলোড করা, জেপিজি, পিএনজি ডাউনলোড করা দেখছেন। এখানে টুলের নাম লিখে দিচ্ছি। এখানে কি কি টুল? টেক্সট টুল, ব্রাশ টুল, ব্লেন্ডিং অপশন, মিরর ইফেক্ট, এগুলো সব করছেন আপনারা এই টুলগুলা? জি জি। আচ্ছা, তো ভাই Then এখানে হচ্ছে যে- আরেকটা জিনিস, ওই টুলসে ওই টুলসের মধ্যে ভাইয়া আপনার হ্যাঁ, কথা বোঝা mirror যাচ্ছে না, effect-টা- আপনার কথা আটকে যাচ্ছে ভাইয়া। আপনি একটু লিখলে ভালো হয়, আপনার কথা বোঝা যাচ্ছে না। মিরর ইফেক্ট তো ভাইয়া দেখানো হয় না মনে হয়। কোনটা ভাইয়া? ভাই আপনি একটু লিখে দেন, একটু লিখেন, আমি আপনার কথা মিরর ইফেক্ট বোঝাতে চাচ্ছে, মিরর ইফেক্ট। হ্যাঁ, খাতা কলম নিয়ে কে বসছেন ভাই? হ্যাঁ আমি বলছি। আচ্ছা জি ভাই, ভাই, আছি ওকে ভাই। ঠিক আছে। আপনাদের শেপ টুল দেখানো হয়েছে, হ্যাঁ। তারপরে হচ্ছে মার্কিও টুল, কালার অ্যাপ্লাই, এগুলো একদম সিম্পল জিনিস, ফার্স্টে দেখানো হয়। আচ্ছা, এখানে মিরর ইফেক্ট দেখানো নাই, লিখে ফেলেন মিরর ইফেক্ট। আচ্ছা, এখন আমি যদি বলি মিরর ইফেক্ট দেখানো হয়েছে, ভাইয়া মিরর ইফেক্ট দেখানো হয়েছে ভাইয়া। আমি নিজে দেখাইছি, নিজে। বলুন তো কবে দেখাইছি? হ্যাঁ, আপনি হচ্ছে ওই যে একটা ডিজাইন করে ওটাকে ওই যে পানির নিচে দেখিয়েছেন। হ্যাঁ, ওই যে আপনারা একটা ইয়া করছেন, কি বলে, ম্যানিপুলেশন, একটা মেয়ে ওয়াটার স্প্লেশ ছিল। ম্যানিপুলেশন আপনি দেখিয়েছেন এটা। হ্যাঁ, একটা মেয়ে, তার উপর ওয়াটার স্প্লেশ ছিল, তার নিচে মেয়েটার একটা মিরর ইফেক্ট করছে, মনে আছে? জি জি। ভাই হ্যাঁ, মিরর ইফেক্ট কিন্তু দেখানো হয়েছে। মেয়ে দিয়ে দেখাইছিলেন ওটা। ভাই আপনি 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 এক কাজ করেন, আপনার নেটের ভিডিওগুলো প্রবলেম সব অথবা দেখলে ভাইয়া মাইক্রোফোন ভাই, আপনি একটু লিখলে ভালো হয়, আপনার কোনো কথা বোঝা যাচ্ছে না, একটু লিখলে ভালো হয়। আচ্ছা, এরপর আচ্ছা, ব্ল্যাক হ্যাট রাজ ভাই, আপনি মালয়েশিয়া থাকেন, নাইট ডিউটিও করেন, কম ক্লাস করতে পারেন না। আচ্ছা, তো রাজ ভাই আপনি যেটা করতে পারেন, আপনার জন্য দুটো অপশন। ফার্স্ট অপশন হচ্ছে আপনি যে কটা ক্লাস হয়েছে ফটোশপের ভিডিও দেখে ব্যাকআপ নিতে পারেন, আর সেকেন্ড অপশন হচ্ছে নেক্সট ব্যাচের সাথে আপনি ফটোশপের ক্লাসটা করতে পারেন। আদাব ভাইয়া, মিল ভাই। জিমিতা আপু আদাব। সরি, আমি একটু বাইরে চলে গেছিলাম, তার জন্য আমি ক্লাসে ঢুকতে পারিনি। আচ্ছা, সমস্যা নাই, আমরা একটু রিভিউ দিচ্ছি, তারপর কথা বলছি। এরপরে আসেন, তো এখানে তো দেখছেন হিমেল ভাই, 3 নাম্বার ক্লাস। জি ভাইয়া। হিমেল ভাই, জি আচ্ছা ওই যে ফটোশপের ক্লাসগুলো কোন ক্লাসের সাথে করতে বললেন? আচ্ছা, যাদের হচ্ছে মিস গেছে, ফার্স্টে আপনারা ভিডিও দেখে ব্যাকআপ নেন, না পারলে দেন হচ্ছে নেক্সট যে ব্যাচ হবে কম্বো 6 ওইটার সাথে করবেন, কারণ কম্বো 5 এ জায়গা নাই, তো আপনাদের হচ্ছে কম্বো 6 এর সাথে করতে হবে নতুন ব্যাচ। এখন কবে হবে আমি জানি না, দেরি হবে। তো আমার হিসাবে আপনারা মনে হয় ভিডিওটা একটু দেখে ব্যাকআপ নেন, নেওয়ার পরে প্রবলেম যেমন হচ্ছে ভিডিও দেখে ব্যাকআপ নিতে পারতেছি, কিন্তু আসলে ভিডিও দেখে ক্লিয়ার হতে পারতেছি না, অনেক কিছু ক্লিয়ার হতে যেগুলো প্রবলেম হচ্ছে ওগুলো লিখে রাখেন। এলিমিনেশনের কথা যেটা বললেন, হ্যাঁ, বা 2-3টা ক্লাস যদি রিভিউ দেন যে ফটোশপের উপর, মানে ফটোশপটা নিয়ে তো ঝামেলাই আছে। হ্যাঁ, এই জন্য আজকে আমি সবাই নিতেছি যে কোন কোন টুল কে পারেন না, মিসিং গেছে, দেন ভিডিও দেখে ব্যাকআপ নেন। ব্যাকআপ নেওয়ার পরেও একটু ভাইয়া, ভিডিও দেখে ব্যাকআপ নেওয়ার পরেও যাদের সমস্যা হবে যে ভাইয়া ভিডিও দেখছি ব্যাকআপ নিছি তাও এই জিনিসটা বুঝি নাই, আপনারা খাতা লিখে ফেলেন, লিখে দেন সবাই মিলে আমাকে জমা দেন। তো স্পেশাল ক্লাস নেব, নিয়ে প্রবলেমগুলো সলভ করব, সবার প্রবলেম সলভ করব। তো যারা ফার্স্ট আপনার ভিডিও ব্যাকআপ নেওয়ার পর সমস্যা থাকলে লিখে ফেলেন, লিখে আমাকে জানান। আচ্ছা, আমি একটু এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন, আপনার সাথে কথা বলছি। কুইক সিলেকশন টুল, ম্যাজিক, লেসো, পলিগনাল লেসো, ম্যাগনেটিক লেসো, ইরেজার সব আপনারা পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভে, নাকি পারেন না কোনটা বলেন তো? এখানে কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান্ড, লেসো, পলিগনাল লেসো, ম্যাগনেটিক লেসো, ইরেজার, কোনটা পারেন না? ভাইয়া ম্যাগনেটিক আর ওই যে পলিগনাল লেসুটা কি? আচ্ছা, ওই লেসো আছে না, লেসোর মতোই। লেসো হচ্ছে ধরে আপনার টানতে হয়, আর পলিগনালে আপনি ধরেন হচ্ছে টানতে হয় একটু কম, আর ম্যাগনেটিকে টানতে হয় না, আপনি জাস্ট নাড়াবেন হয়ে যাবে। আপনি লিখে ফেলেন, এটা খাতা লিখে ফেলেন, এটা দেখাই দেব। পলিগনাল লেসো, ম্যাগনেটিক লেসো লিখে ফেলেন, এটা লিখে ফেলেন, এটা দেখাই দেব। আচ্ছা, এবার আসেন ইমেজ রিটাচ ক্লিপিং মাস্ক, এই ক্লাসটা কি হয়েছে? আপনার এই শীটটা দিয়ে দেওয়া যায় না? সব গ্রুপে আছে ভাই, সব গ্রুপে আছে, সব গ্রুপে আছে শীটটা।
হিমেল আমি ভাই আবার ক্লাসে হয়তোবা অনেক মেসেজের কারণে দেখতে পান না, আমি ক্লাসের শেষে দিয়ে দিব, সমস্যা নেই, ডাউনলোড করে নেবেন। আমাদের ইলাস্ট্রেটরটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়নি। দুইটাই একসাথে দুইটা আমি আবার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এরপরে, আচ্ছা এই শীটটা কি অরিজিনালটা কিনা আমি একটু দেখে নেই, আমি কোনটা দিয়ে দেখাচ্ছি আল্লাহ নিজে জানি না। আইকন, হ্যাঁ এটাই। আচ্ছা তো ফার্স্ট টাইম একটু দ্রুত বলেন, ইমেজ রিটাচ ক্লিপিং মাস্ক এই ক্লাসটা করছেন আপনারা, করাইছে? জি জি। আচ্ছা প্যাচ টুল শেখানো হয়েছে? প্যাচ টুল তো মনে করতেছে না। প্যাচ টুল হচ্ছে ব্যান্ডেজের মতো, একটা ব্যান্ডেজের মতো টুল, ওয়ান টাইম ব্যান্ডেজ লাগায় না, ওটার মধ্যে একটা টুল। না পেস্টুল দেখানো হয় নাই ভাইয়া। না ভাইয়া দেখো। ক্লোন স্ট্যাম্প টুল আছে না, ক্লোন স্ট্যাম্প? জি এটা তো পারেন? হ্যাঁ হ্যাঁ এটা দেখানো হয়েছে। আচ্ছা দেখেন, ক্লোন স্ট্যাম্প, স্পট হিলিং, হিলিং ব্রাশ, প্যাচ। এখন প্যাচ টুলটা কি হয়, প্যাচ টুলটা হচ্ছে লিখে ফেলেন, এটা দেখাই দিব না, প্যাচ টুলটা লিখে ফেলেন খাতায়। জি ভাই লিখছি। আচ্ছা হিলিং ব্রাশ, এটাতে প্রবলেম আছে? হেলিং বাস তো সামান্য দেখানো হয়েছিল, জাকারিয়া ভাই দেখাইছিল। ওই এটার কাজই সামান্য, জাস্ট হচ্ছে স্পট থাকলে এটা হিলিং করে, বা কোথাও ধরুন সামান্য টাচ কাটা দাগ টাচ আছে, করা। হ্যাঁ কাটা দাগ আছে, একটু টান দিবেন ঠিক হয়ে যাবে, এটাই হিলিং ব্রাশ। তারপর স্পট হিলিং সেম, আপনার মুখে ব্রণ আছে, ব্রণের মধ্যে ক্লিক করেন ব্রণ চলে যাবে, হিলিং ব্রাশ, স্পট হিলিং সেম। ক্লোন স্ট্যাম্প পারেন, গ্রেডিয়েন্ট টুল পারেন, তারপরে পিকচার ছোট বড় করতে পারেন, ক্রপ করতে পারেন। হ্যালো হেল ভাই, জি বলেন। ভাই ফটোশপে গ্রেডিয়েন্ট টুলে আমার একটা সমস্যা আছে ভাই। আচ্ছা টিটু ভাই লিখে ফেলেন গ্রেডিয়েন্ট টুল। আচ্ছা হাসান ভাই ক্লিপিং মাস দেখানো হয় নাই? হিমেল ভাইয়া, জি ভাইয়া ওই যে ফটোশপে সিসিতে মানে একটা পিকচার ধরেন মোবাইল দিয়ে তোলা হলো, ওই পিকচারটা সমান করা যায় না ভাই। ধরেন একটা ভোটার আইডি কার্ড মানে কেউ একদম মোবাইল দিয়ে মারে তুললো, ওইটাকে আমি প্রিন্ট করব, ঠিক আছে, কিন্তু এটাকে আমি ক্রপ টুল দিয়ে কাটার পরে ওইটা মানে সমান হয় না চার কোণা। মোবাইল দিয়ে তুললে তো একটু তেরা হয়, যার কারণে এটা সমান করা যাচ্ছে না। কিন্তু আমি ফটোশপ প্রথমত 7 এ একটা পারি ভাই। হচ্ছে পার্সপেক্টিভ, একটা হচ্ছে আমি কি পার্সপেক্টিভ, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুললেন না। হ্যাঁ বলতেছি, আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুললেন না, সেক্ষেত্রে এটা পার্সপেক্টিভ ভিউতে চলে যাবে, ওটা ক্রপ করলে ঠিক হবে না। আরেকটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল মানে একটু বাঁকা হয়ে গেছে, ওটা আপনি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু রোটেট করে দেন, রোটেট করে দিলে এটা সোজা হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি কিন্তু 7 এ পারি ভাই, এটা ফটোশপ 7 এ কিন্তু এটা সোজা করতে পারি যদি 90 অ্যাঙ্গেলে যদি থাকে, দুই মাথা একদম চিকন আর দুই মাথা একটু বড়, ঠিক আছে, এরকম থাকলে আমি 7 এ এটা পার্সপেক্টিভ, এটা পার্সপেক্টিভ, একদম সমান করতে পারি। এটা ভাই পার্সপেক্টিভ। মানে কিন্তু ভাই আমি একটা পিকচার, আমাকে এই পিকচারটা আপনাকে দিতেছি, আমি একটু আমাকে দেখাবেন। আপনি যেটা বলছেন বুঝতে পারছেন, এটা পার্সপেক্টিভ ভিউ। কন্ট্রোল টি দেওয়ার পরে রাইট ক্লিক করলে দেখুন লেখা আছে পার্সপেক্টিভ লেখা আছে, ওইটা দিয়ে এটা সোজা করতে হয়। আচ্ছা এরপরে আমি আপনাকে দিতেছি। হ্যাঁ দেন, সমস্যা নেই। ক্লিপিং মাস্ক, আচ্ছা ক্লিপিং মাস্ক হচ্ছে ভাইয়া, ধরেন আপনি একটা শেপের মধ্যে একটা ইমেজ ঢুকানো, এটা তো পারেন সবাই, পারেন না? হ্যাঁ এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। আর ক্লিপিং পাথ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা হিউ এন্ড স্যাচুরেশন সমস্যা আছে? দেখানো হয়েছে? জি দেখাচ্ছেন তো, এটা আপনি করেন। আচ্ছা আরেকবার দেখাতে হবে? না এটা দেখাতে পারবে। ব্রাইটনেস কি ভাই দেখানো হয়েছে? আচ্ছা দেন হচ্ছে কালার দেখেছেন, ব্রাশ টুল, ফিল্টার, ব্লার, এগুলো দেখছেন? ফিল্টার ব্লার জি ভাই ব্লার দেখানো হয়েছে, গাউসিয়ান ব্লার দেখানো হয়েছে ভাই। আচ্ছা গাউসিয়ান ব্লার দেখানো হয়েছে। আচ্ছা লিখে রাখেন ব্লার, ব্লার, ব্লার লিখেন, আরো ব্লার আছে। ফিল্টার ধরুন হচ্ছে ইয়া ব্লার আছে, গাউসিয়ান দেখছেন, রেডিয়াল ব্লার আছে, আরো ব্লার আছে। এটা না ভাইয়া আমি যে কম্বো 2 তে দিছি ভাইয়া, একটু দেখাইতেন ভাই এটা সোজা করে। ও ওকে হ্যাঁ হিমেল ভাই দেখাচ্ছি ভাই। জি ভাই বলেন। জি ফিল্টার মনে দেখানো হয় না, ফিল্টার। আচ্ছা ফিল্টার লিখে দেখেন, কি জানি ভাই নাম ভুলে যায় ভাই। হ্যাঁ ভাই ফিল্টার লিখেন, ফিল্টার
লিখছি ভাইয়া। ওকে, আচ্ছা এই যে দেখেন যেটা বলতেছি, আপনি এটা সোজা করতে হলে এটা পার্সপেক্টিভ ভিউতে আছে ভাই। এখন আপনি এটা তুলছেন হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন এটা অ্যাঙ্গেল চেঞ্জ করতে হলে আপনাকে পার্সপেক্টিভ করতে হবে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করলে দেখুন লেখা আছে পার্সপেক্টিভ, আপনার ভিউ চেঞ্জ করতে হবে। এখানে কিন্তু ক্রপ না, রোটেটও না, ক্রপও না, রোটেট করতে পারেন। যেমন একটু বাঁকা আছে, কন্ট্রোল টি দিয়ে আপনি রোটেট করে সোজা করলেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে করলেন, দেখেন ভাই, ঠিক আছে 90 ডিগ্রিতে করলেন, কিন্তু পার্সপেক্টিভ ভিউ এখানে মেন। ভাই এটা করে দেখেন ভাইয়া। আচ্ছা টিটু ভাই লিখে রাখেন, লিখে ফেলেন পার্সপেক্টিভ লিখে রাখেন। পারফেক্টিভ ইমেল ভাই, জি ভাইয়া আমাদের একটু ক্লিপিং মার্কসটা আরেকবার দেখায়েন। আচ্ছা লিখে রাখেন বা টিটু ভাই ক্লিপিং মার্কস ক্লিপিং না, মার্কস। আপনি ম্যানিপুলেশনের ক্লাসটা। আচ্ছা ম্যানিপুলেশন, হ্যাঁ ম্যানিপুলেশন আরেকবার দেখাবো, সমস্যা নেই, ম্যানিপুলেশন ক্লাস দিয়ে শুরু করব আমি। ওইটাই আমাদের শেষের দিক দিয়ে হ্যাঁ মাথা হ্যাঁ নাড়াটা ম্যানিপুলেশন দিয়ে দেখাবো গেছে আর কি। দেখাবো। আচ্ছা অ্যাড লেয়ার মাস্ক করছেন এই তো? এপ্লাই মার্কস করছিস। আচ্ছা টিটু ভাই লিখেন ইমেজ ম্যানিপুলেশন সিনেমা পোস্টার ডিজাইন। ইমেজ ম্যানিপুলেশন আর হচ্ছে সিনেমা পোস্টার ডিজাইন। হ্যালো ইমেল ভাই। জি হাবিব ভাই বলেন। হ্যালো জি বলেন। আমি হাবিব বলছিলাম ভাই। হ্যালো জি জি হ্যাঁ বলেন। বলছিলাম যে আমার ল্যাপটপে প্রবলেম হয়েছিল বুঝছেন, তো একটু এনে দেখতে কি হেল্প করা যাবে? চালু করছি ল্যাপটপ। আচ্ছা ভাই একটু ওয়েট করেন, আমি প্রবলেম গুলো ফাইন্ড আউট করে আপনাকে ডাকতেছি। আচ্ছা এরপরে হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন সিনেমা পোস্টার ডিজাইন লিখছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ পারেন, পেন টুল ফাইনাল প্রজেক্ট। পেন টুল পারেন না আপনারা? পেন টুল পারে কিন্তু ফাইনাল প্রজেক্ট কোনটা বলছে? আচ্ছা ফটোশপ ইলাস্ট্রেটর পেন টুল কিন্তু সেম, আলাদা কিছুই নাই, তো দেখাতে হবে। আরে পেন টুল ঠিক আছে ভাই। হ্যাঁ ওকে ঠিক আছে। গিগ ইমেজটা দেখান নাই। এটা হয় না। গিগ ইমেজটা এখন না, কিন্তু গিগ ইমেজ হচ্ছে যখন আমরা হ্যাঁ গিগ ইমেজটা দেখাবো, এটা হচ্ছে ফাইবারের জন্য। লিখে রাখেন গিগ ইমেজ। আচ্ছা এখন গিগ ইমেজের মধ্যে কিছু টুল আছে, যেমন ধরেন ফেদার টুল। লিখেন ফেদার, ফেদার তো দেখছেন শিফট F6 দিয়ে, দেখছেন না? জি আচ্ছা ইফেক্ট দেখেন না, লেখেন ইফেক্ট টুল। তাহলে ইমেল ভাই। জি ভাই বলেন। ইফেক্ট ভাই টুলে তো দেখারে সম্ভবত ব্লার ইউটিউব টুল থাম্বনেল যেদিন দেখানো হয়েছে শিখিয়েছিল ভাইয়া। সেদিন মনে হয় গিগেসটা দেখিয়েছিল। গিগ ইমেজ জি ভাই একদিন ইউটিউব থাম্বনেল শিখিয়েছিল দেখারে ভাই, গিগ সেদিন ইমেজ হচ্ছে তো আপনারা দেখিয়েছিল দেখতে এটা। হবে যখন আপনারা ওটা হালকা দেখাইছে ওটা। আচ্ছা যখন আপনারা যে কি বলে ফাইবারে কাজ করবেন তখন একটা গিগ তৈরি করতে হবে, ওটা হচ্ছে গিগ ইমেজ। হ্যাঁ এটা লাগবে ভাইয়া, এটা ভালো করে দেখানো হয়। ওকে এতটুকু হয়ে গেলে আপনাদের ফটোশপ কিন্তু শেষ। তার মানে দেখেন আপনারা কিন্তু প্রায় শেষের দিকে, আপনাদের ফটোশপের ক্লাস প্রায় শেষ। তারপর আমি আরেকটা রিভিউ নিব আপনাদের হচ্ছে যেটা ছিল ইউটিউব ভিডিও যেটা ছিল, ওইখান থেকে দেখবো যে সবকিছু কভার হয়েছে কিনা। টোটাল এটা নিচ্ছি আমি, জাস্ট কতটুকু আমাদের বাকি আছে, তাহলে আপনারাও শান্তি পাবেন যে কতদিনে কোর্স শেষ হবে, আমি শান্তি পাবো। জি তাহলে আমরা বুঝতেছি আমাদের নেক্সট ব্যাচ শুরু করতে পারবো হয়তো বা আপনাদের ব্যাচ শেষ হলেই। এটা জরিপ করতেছি। ওকে আপনাদের কিন্তু এটা হয়ে গেলে আপনারা ফ্রিল্যান্সিং এ নেমে যাবেন। আচ্ছা কম্বো 3 যেটা আছে, কম্বো 3 কি ইলাস্ট্রেটর হয়েছে? জি ভাই হয়েছে। ওকে আচ্ছা আপনারা তো ইলাস্ট্রেটর করছেন 1 2 3। ওকে দেখেন তাহলে আমরা রিভিউ নিয়ে ফেলি। পেপারের ডিজাইন হয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাড হয়েছে না? ফেসবুক কভার, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাড, এরপরে হচ্ছে বা স্যাড ইমেজ, এগুলো সব সরি স্যাড ইমেজ তো আপনার ইসে পেপার অ্যাডে, আর ফেসবুক কভার ফেসবুক অ্যাড হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডে, হচ্ছে না এটা? আচ্ছা এবার আসেন ইমেজ ম্যানিপুলেশন চলতেছে আমাদের, মুভি পোস্টার আপ হবে, এটা পেন্ডিং আছে। ইউটিউব থাম্বনেল হয়েছে, জি ইমেজ টাচ হয়ে গেছে,
ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, জি ভিজিটিং কার্ড হয়ে গেছে, জি ভাই আইডি কার্ড হয়ে গেছে না? আইডি কার্ড হয়েছে ওকে, ওয়েব ব্যানার হয়েছে, ভাই এটা কি ইলাস্ট্রেটর, ওয়েব ব্যানার ইলাস্ট্রেটর। চাকার এবিআর চ্যানেল? হ্যাঁ, জাকারিয়া ভাই চ্যানেল হয়েছে। হ্যাঁ হইছে। ওকে, লেটার হেড জি না? হয়েছে লেটার হেড হয়েছে ভাই ওকে, হইছে। এনভেলপ হয় নাই। ইনক্লাব তো একদিন কোর্স ছিল, কেমন হইছে ভাই হইছে। কেমন ভাবে হয় নাই ভাইয়া? ওইরকম ভাবে হয় নাই। আচ্ছা, এনভেলপটা কি? এনভেলপ দেখে আপনারা কি মনে করতেছেন বলেন তো? এনভেলপ কি আসলে? আসলে এটা আইডি কে মতন শেপ ধরা আর কি, আর কিছু না। আচ্ছা, এনভেলপ হচ্ছে দেখেন চিঠির খাম কিন্তু ছোটবেলা থেকে আমরা একই দেখতেছি, একই স্টাইলে খোলা হয়, একই স্টাইলে লাগানো হয়, তাই না? জি এখানে এনভেলপ ডিজাইন বলতে ধরেন হচ্ছে কোম্পানির বিভিন্ন কোম্পানির ইয়ে দেখছেন, এনভেলপ দেখছেন? জি ভাই দেখছি। ব্যাংক, এটা ব্যাংকের এনভেলপ কেমন হয়? কিছু ভাই একটা মনোগ্রাম থাকে ভাইয়া, তো ব্যাংকের নাম থাকবে, মনোগ্রাম এখানে থাকবে। ব্যাংকের নাম থাকে না? এই দেখেন একটা কোম্পানির নাম লেখা এখানে, দেখছেন? এখানে ব্যাংকের অ্যাড্রেস থাকে না? এতে ব্যাংকের অ্যাড্রেস লেখা, মাঝখানে একটা ফাঁকা থাকতে পারে পলি দেওয়ার জন্য, ভিতরে কেস দেখানোর জন্য। এগুলাই এনভেলপ হচ্ছে। খোলা সিস্টেম কিন্তু একই, খোলা সিস্টেম এক, জাস্ট উপরে ভিজুয়ালটা চেঞ্জ করা হয়। এখানে কি কি প্রিন্ট হবে, যেমন এখানে এরকম শেপ হবে না, এরকম শেপ হবে না, এরকম হবে। এটা হচ্ছে এনভেলপ ডিজাইন। আপনি তো আপনাকে যখন এনভেলপ ডিজাইন করতে বলবে আপনি কি করবেন? আপনি তাদের লোগো বসাবেন, নাম বসাবেন, অ্যাড্রেস বসাবেন, তারপরে যে কোনো এক জায়গায় একটু চাইলে গোল করে কাটা দিতে পারেন ভিতরে কেসে দেখার জন্য, বা এগুলো এনভেলপ। এখন আরেকবার দেখানো লাগলে বলেন, তাহলে লিখে ফেলি আমরা এনভেলপ ডিজাইন। দেখানো লাগবে আরেকবার? হ্যাঁ আরেকবার দেখানোই লাগবে ভাইয়া। ওকে, লিখে ফেলেন তাহলে, টিটু ভাই লিখে ফেলেন এনভেলপ ডিজাইন। ওকে, আচ্ছা এনভেলপ হয়ে গেছে। তাহলে পরেরটা দেখি টপিক। ব্রোশিয়ার ডিজাইন হয়েছে, হয়েছে সেভি টেমপ্লেট, টিভি টেমপ্লেট হইছে। হ্যাঁ হইছে। বাহ। ফ্লায়ার ডিজাইন তো আগে হয়েছে। হয়েছে ভাইয়া, হয়েছে। ওকে, বুক কভার, বুক কভার আমাদের হয় নাই, কম্বো টু তো হয় না। হয় না টিটু ভাই লিখে ফেলেন, বুক কভার লিখে ফেলেন, বুক কভার লিখে ফেলেন। এরপর হচ্ছে মকআপ ডিজাইন, তো মকআপ তো হয়েছে নাকি? মকআপ তো সবাই পারি এখন। আচ্ছা, কার্টুন ডিজাইন তো পারি, সবার তো দেখলাম ভালো ভালো কার্টুন ডিজাইন করছেন, মিস্টার বিন। বাহ। তো কার্টুন ডিজাইন প্রবলেম আছে কারো? না কার্টুন ঠিক আছে। ওকে, হ্যাঁ কার্টুন দেখলাম সবাই ভালো পারছেন। রাস্টার টু ভেক্টর মানে হচ্ছে ওই যে ইমেজ, কি বলে, ইমেজ ট্রেস, এগুলা দেখানো হয় না ভাইয়া। কি কোন এটা আরেকবার দেখাই দিই। আরেকবার দেখান, রাস্তার আমি মনে নেই। ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস ভাইয়া দেখা দেখানো হয়েছে ভাই। এর কাজ না ভাই হিমেল ভাই। হাসান ভাই বলেন। জি, রাস্টার টু ভেক্টর তো আমরা শুধু ইমেজ টেস্ট করলেই হচ্ছে, আমাকে কি আবার এটা পেন টুল দিয়ে আঁকতে হচ্ছে? না না না, পেন টুল দিয়ে না, আপনি জাস্ট ইমেজ ট্রেস আছেন, ইমেজ ট্রেস করবেন, এটা হচ্ছে রাস্টার টু ভেক্টর। ইমেজ ট্রেসের অপশনটা আসে না ভাইয়া, বুঝছেন? উপরে পাইতেছি না ইমেজ, ইমেজ আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আমরা একটা পিকচার আনলাম, ইমেজ ট্রেস আনার পরে ইমেজ ট্রেস লেখা আসবে। আচ্ছা, সলভ করতেছি। টিটু ভাই লিখে ফেলেন ইমেজ ট্রেস। দেখছি। আচ্ছা, প্রোডাক্ট প্যাকেজিং তো করছেন সবাই? জি ভাই। এটা হয় নাই, কম্বো টুতে হয় নাই ভাই। কম্বো টুতে একটু কম্বো টুতে হয় নাই।
আচ্ছা লিখে ফেলেন প্রোডাক্ট প্যাকেজিং লিখে ক্যালেন্ডার ফেলেন হয়েছে। ভাই আচ্ছা লিখে ফেলেন জি ভাইয়া আচ্ছা ক্যালেন্ডার ডিজাইন হয়েছে হয়েছে না ভাই হয় নাই। আচ্ছা হয় না কে বলছেন ক্যালেন্ডার ডিজাইন হইছে ক্যালেন্ডার ডিজাইন হইছে তো একজন হয় না কে বলছেন সে বলেন হয় না কে বলছেন আমি 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 দেখি না ভাই ক্যালেন্ডার ডিজাইনের কাজ আমি। আচ্ছা রাসেল ভাই কোন ব্যাচ আমি 2 তে ভাইয়া। আচ্ছা কম্পিউটারতে কি ক্যালেন্ডার ডিজাইন হয়েছে হয়েছে ভাই হ্যাঁ হয়েছে 2 দিন হয়েছে ভাইয়া। ওকে ওকে তাহলে রাসেল ভাই আপনি একটু ফার্স্টে ভিডিও দেখেন ভিডিও দেখার পর প্রবলেম থাকলে আমাকে নক করেন ঠিক আছে আমি হোমওয়ার্ক দিয়েছি তো ভাইয়া। হ্যাঁ আমি তো দেখেছি হয়েছে আর রাসেল ভাই আপনি ফার্স্টে ভিডিও দেখেন ভিডিও ব্যাকআপ নেওয়ার পর প্রবলেম থাকলে নক করেন আমাকে আর লাগলে একটা ক্লাস দেব দেখতেছি আচ্ছা ভাই অনেক ভিডিও। হ্যাঁ দেখেন প্রবলেম থাকলে আমাকে নক করেন আপনাদের আরেকটা ক্লাস আচ্ছা দিয়ে ভাই, দেব ঠিক আছে আমার জন্য রিভিউ করার দরকার নেই। আসল ভাইয়া দেখাই দিব না আমরা। আচ্ছা রাসেল ভাই আগে তো আচ্ছা, বলেন ঠিক আছে। আপনি ধরেন ভিডিও দেখছেন পারেন না তখন আমরা রিপিট করব ভাই এই যে ফুড মেনুটা ওটা তো ভাই আমি প্রত্যেকটা ভিডিও দেখতেছি ভাই বুঝছেন প্রত্যেকটা ভিডিও ডাউন করে দেখতেছি টাইমও পাই না ভাই। এখন কি প্রবলেম আছে ক্যালেন্ডার ডিজাইনের প্রবলেম আছে দেখতে দেখতে ভাই পুরো বোরিং হয়ে যায় বুঝছেন। আচ্ছা বুঝতে পারছি ওকে টিটু ভাই ক্যালেন্ডার ডিজাইন লিখে ফেলেন তো ক্যালেন্ডার ডিজাইন আচ্ছা আচ্ছা এবার আমরা এখান থেকে ডিজাইনের ট্রাই ভিডিওটা করি দেখিনি ভাই এখনো। আচ্ছা আপনি ভিডিওটা দেখেন প্রবলেম থাকলে আমাকে নক করবেন আমি ক্লাস দিব একটা আচ্ছা ফুড মেনু কে পারেন না ভাই একটু বলেন তো আমার ফুড মেনু কে পারেন নাই ভাই ফুড মেনুটা মনে পড়তেছে না দেখাইছি ভাইয়া ফুড মেনুটা একটু দেখায়েন ভাইয়া আমিও পারি না ভাইয়া। হ্যাঁ ভাই ক্লাস করায় নাই কিন্তু ফ্লায়ার পারেন ফ্লায়ার মেনুটা মনে দেখানো হয় না ফ্লায়ার পারি আচ্ছা ফুড মেনুর ফ্লায়ারের মধ্যে পার্থক্য কি বলেন তো একই কিন্তু একটু সামান্য। ফুড মেনু হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড এটা যদি ডিজাইন করে দেখাইতে হয় আপনার একটা সুন্দর ডিজাইন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন সুন্দর মতো উপরে লিখবেন খাবারের ইমেজ দিবেন তার নিচে খাবারের নাম তার নিচে হচ্ছে কি প্রাইস এটা তো ফুড মেনু আচ্ছা তারপর আমরা একটা সুন্দর ঠিক আছে একটা সুন্দর অনেক ভালো একটা ফুড মেনু ডিজাইন করব ঠিক আছে ডিজাইন করব তো লিখে ফেলেন ফুড মেনু হ্যাঁ লিখে ফেলেন ওকে আচ্ছা কম্বো 2 তে আইডি কার্ড দেখানো হয় নাই আচ্ছা কম্বো 2 তে আইডি কার্ড হয়েছে হ্যাঁ আইডি কার্ড দেখানো হয়েছে কিন্তু আমরা কেউ অনেকে মনে ছিলাম না আর কি আমি আইডি কার্ড তাহলে আপনারা ভিডিও আইডি কার্ড পাইনি না পড়লে নক করেন আইডি কার্ডটা নাই ভিডিওতে সম্ভবত হ্যাঁ সম্পূর্ণভাবে দেখানো না একদিন দেখাইছিল দেখাবে আর ভিডিও নাই আইডি কার্ডের ভিডিও নাই একটা ক্লাস দিলে মনে পাবো আইডি কার্ড তো নরমাল আচ্ছা লিখে ফেলেন আইডি কার্ডে একটা ক্লাস দিব না সমস্যা লিখে ফেলেন আচ্ছা দেন আইকন তো হইছে লেটার হেড হইছে পাথফাইন্ডার টুল পেন টুল অ্যাঙ্কর পয়েন্ট ব্রাশ সিম্বল ফ্ল্যাট আইকন ওয়েব আইকন সব কিছু দেখানো হয়েছে কোনটা বাদ আছে বলেন ভাইয়া ওই মেনুটার ইসের মধ্যে তো আরো কিছু আছে আমাদের ওই লিস্টে আরো কিছু জিনিস বাকি আছে হ্যাঁ দেখতেছি যে আইটেমগুলো দেখান নাই সব দেখতেছি সিম্বল কোনটা ভাইয়া আচ্ছা আমি বলি আপনাদের যে কোর্স মডিউল দেখানো হচ্ছে ভিডিওটা ওটা কিন্তু মেইন মডিউল তো ওইটার ভিতরে আরো অপশন আছে যেমন হচ্ছে ফ্লায়ারের মধ্যে ফুড মেনু উপরে যায় ফ্লায়ারের মধ্যে কিন্তু ফুড মেনু উপরে যায় তো ওইটা কিন্তু এখানে বাড়তি ভাবে দেখানো হচ্ছে তো ওইটার চেয়ে বিশেষ হচ্ছে এটা কমপ্লিট মানে ওটা কমপ্লিট বুঝতে পারছেন জি ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ব্রুশিয়ার ওয়েবিনার ইমেজ ট্রেস এগুলো দেখছেন এক্সপেন্ড টুল পারেন জি ভাই পারি ভাই একদম এটা কোন টুল ভাইয়া পারি না ভাইয়া এক্সপেন্ড হচ্ছে না আচ্ছা এক্সপেন্ড লিখেন দেখাই দেব না এক্সপেন্ড লিখেন কিছু ভাই ইমেজ ট্রেজের পরে না এটা ইমেজ ট্রেসের সময় করতে হয় এক্সপেন্ড আরেকভাবে করা যায় দেখাই দেব না অপাসিটি লিখেন অপাসিটি করিয়েছেন তো ভাই অপাসিটি কমানো বাড়ানো আমরা তো পারি অপাসিটি পারেন তো কমাই দিলাম ভাই আচ্ছা স্টাইলাস পারেন স্টাইলাসটা একটু দেখায়েন ভাইয়া ওই যে ড্রপ শ্যাডো গ্লো এগুলা ও হ্যাঁ ভাইয়া পারি হ্যাঁ এগুলো পারি ওকে ঠিক আছে রোটেশন টুল রোটেশন সমস্যা হয় আর কি রোটেশন টুল না রোটেশন
ঠিক আছে, টুল না কিন্তু জাস্ট রোটেট করা, এটা তো পারেন সবাই। হ্যাঁ ওই যে ঘুরানো, হ্যাঁ হ্যাঁ, এগুলো পারি ভাই। তারপরে ক্লিপিং মাস্ক, ট্রান্সফর্ম, এগুলো তো পারি সবাই না? পারি ভাই। ভাইয়া টুলস না দেখায় মডিউল গুলো দেখানো, কি কি আইটেম না দেখানো। টুলস প্লাস মডিউল, টুলস গুলো দেখে, মডিউল গুলো আপনারা সবাই দেখানো মাত্র শেষ, মডিউল গুলো সব পারছেন, কিন্তু এখন টুলসটা আমি দেখতে আছি, টুলস কে কে ভুলে গেছেন। আচ্ছা হাসনাত মানে টেক থেকে ইলাস্ট্রেটর কেউ ভুলে মডিউলের মধ্যে কিছু ডিজাইন আমাদের বাদ আছে মডিউলে, দেখাইলে। হ্যাঁ কোর্স সবগুলো মডিউল বলতেছি, মডিউল তো মাত্র দেখাইলাম, ওই যে এখান থেকে মডিউল দেখালাম, সবাই বলেন হয়ে গেছে। এখানেও বলতেছি সমস্যা নেই। এরপর হাসনাত টেক ভাই লিখছে কম্বো 2 তে ব্রুশিয়ারের কমপ্লিট ক্লাস হয় নাই। আচ্ছা ব্রুশিয়ারের ক্লাস কটা হয়েছে? একটা হয়েছে। ব্রুশিয়ারের ক্লাস একটাই হয়েছে, ভালো মতো হয় না। হ্যাঁ আচ্ছা লিখে বলেন, ব্রুশিয়ার লিখে বলেন, ব্রুশিয়ার করব না একটা লিখে। আচ্ছা ভাই একটা কথা বলি। জি বলেন ভাই। আসল ভাই বলেন। হিমেল ভাই একটা কথা বলবো। জি বলেন। ওই যে অ্যাডোবি ফটোশপ সিসি যেটা ভাই, ওইটাতে ধরেন 3 ডটে ক্লিক করার পরে অনেকগুলো টুলস আসে, তো আমার যেটা মনে খুব বেশি প্রয়োজন হয়, নিত্য প্রয়োজনীয় যেটা, ওই টুলসটাকে আমি ওই মেনু বারে এনে সেভ করে রাখতে পারি না, যে এটা 3 ডটে টানবেন, ক্লিক না করে ওখানে সরাসরি নিয়ে আসলাম। আচ্ছা আপনার যে টুলটা লাগবে সেই টুলটা টানবেন, ধরে বুঝতে ড্র্যাগ পারছেন করে, ভাইয়া? হ্যাঁ আপনি টুলটা ধরে ড্র্যাগ করে যে কোনো একটা টুলের মাঝখানে ছেড়ে দেন, চলে আসবে। আচ্ছা সিসি ইউজ শিখাবো, সিসিডি ইউজ শিখাবো, ঠিক আছে? আপনাদের তো সিসি শিখানো বাকি আছে, সিসি আর ওই টুলটা কি চলে যাবে যে টুলে ছাড়বো? হ্যাঁ সিসি না যাবে না। সিসি ব্যবহারগুলো একটু দেখায়েন হিমেল ভাইয়া। হ্যাঁ দেখাবো, আপনাদের ভাই এই সিসি সেটিংটা একটু দেখাই দিন ভাইয়া, বুঝছেন? হ্যাঁ দেখাবো, সেটিংসটা দেখাই দিন। সিসিতে আমরা সিসি বেসিকও দেখবো, শেষ করি। আচ্ছা এরপরে হচ্ছে তো ব্রুশিয়ার ডিজাইন লিখছেন? জি ভাই। আচ্ছা ক্যালেন্ডার পারেন, মকআপ পারেন, ইমেল সিগনেচার পারেন, ওকে অ্যাডোবি ইলাস্ট্রেটর শেষ। এখন তাহলে যে কোলা লিখলেন এগুলো আমরা জাস্ট হচ্ছে রিপিট করব, তাহলে আপনাদের কমপ্লিট কিন্তু। ভাই যেগুলো লেখা হয়েছে সেগুলো আমাদেরকে দেয়া হোক। হ্যাঁ অবশ্যই গ্রুপে আচ্ছা দিয়ে দিলে ফার্স্টে ছবি তুলে আপনি গ্রুপে দিবেন, ঠিক আছে? গ্রুপে দেন, আর আমি আপনাদেরকে পোস্ট মডেলটা পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া সব গ্রুপে দিয়েন, টিটু ভাই সব গ্রুপে দিয়েন এই নামগুলো লেখা। হ্যাঁ যে নামগুলো লিখছেন এটা পিকচার তুলে দিয়ে দেন, লেখা লাগবে না, আপনার কষ্ট করতে হবে না। ইমেল ভাইয়া জি আমাকে একটু মডিউলটা দিয়েন, আমার তো সব ভাই চলে আপনি গেছে। কম্পিউটারে এগুলো টাইপ করে মডিউলটা ছবি তুলে দিয়ে দেন, বা স্ক্যানিং থাকলে স্ক্যানিং করে দিয়ে দেন। মডিউলটা আপনাদের সব গ্রুপে আরেকবার দিতেন ভাইয়া। এই তো মডিউল সব গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনি মোবাইলে একটা ছবি তুলে এটা পাঠিয়ে দিন। এই গ্রুপে দিয়ে দিলে তো হয়, সবাই পেয়ে যাবে। আচ্ছা টিটো ভাই আপনি গ্রুপে দিয়ে দেন। আচ্ছা হিমেল ভাইয়া তুলে দিয়ে দেন। ও আমার এই যে ভিজিটিং কার্ড যেটা দিলাম ভাই, ওটা একটু সোজা করে দেখান না ভাই। আচ্ছা সোজা করে দেখাবো, এটা তো প্যারা। আচ্ছা ঠিক আছে দেখতেছি। হিমেল ভাই আমি মোবাইলে ক্লাস করতেছি, কোনো অসুবিধা আছে? আমি ল্যাপটপ খুলতে পারি নাই, সময় পাই না। সমস্যা নেই, ক্লাস করেন, কাজ ল্যাপটপ দিয়ে করলে হবে। আর একটা ব্যাপার, কাজ কিন্তু ভাই আপনাদের কাছে, এখন আপনি কাজ না করলে আমি কিন্তু আপনাকে জোর করে কাজ করে দেব না। জি ভাইয়া যে গ্রুপে দিছি দেখেন সবাই। আচ্ছা এখন আপনারা যে কয়জন আছেন কাজ কিন্তু আপনাদের কাছে, আমরা কিন্তু স্কুলের মতো মাইক ধরে করে আপনাদের শিখাইতে পারবো না বা কাজ আদায় করতে পারবো না। টোটাল আগ্রহ আপনার উপর, আপনি যদি আগ্রহ করে কাজ করেন কাজ শিখবেন, আর যদি আগ্রহ না করেন কাজ কিন্তু শিখতে পারবেন না, এটাই ঠিক আছে? স্কুলের মতন মাইক দিয়ে শিখাইলেই শিখা হইতো, আপনি ভুল করছেন। এখন তো এটা তো পসিবল না, এখন টোটাল আপনার উপর। আপনি যদি মনে করেন আপনি শিখতে চান তাহলে হচ্ছে সিনসিয়ার ভাবে শিখেন, আপনি সময় দেন, তাহলে আপনি কিন্তু পারবেন। দেখেন আপনাদের ব্যাচে এত স্টুডেন্ট, ইনকাম করে কে বলেন তো? শাফিন ভাই করে, তৌহিদ ভাই করে, এরপরে হচ্ছে যে পরশ ভাই করে, তারা ইনকাম করে। কেন করে বলেন তো? তারা হার্ড ওয়ার্ক করতেছে, তারা ট্রাই করতেছে। তারপরে আমিনুল ভাই ভালো কাজ করে। ইনকাম করব কিভাবে? জি ভাইয়া আমরা তো অ্যাকাউন্টও খুলিনি এখনো পর্যন্ত। বুঝি নাই, বুঝছেন? আমরা তো অ্যাকাউন্ট খুলিনি, তাহলে ইনকাম করা লাগবে না ভাইয়া, আগে ভালো করে কাজটা শিখি, এটাই হলো বড়। আগে কাজ শিখেন। আপনি অ্যাকাউন্ট খুলে, আপনি ধরেন দোকান খুলছেন, দোকান খুলে বেচবেন কি?
বলুন তো আমারে। না ভাইয়া ঠিকই আছে, আগে কাজ শিখতে হবে। প্রোডাক্ট কই? আপনারা যে ধরনের কাজ এখন করতেছেন, আমি তো মনে করেন যে কি বলবো, আমি অ্যাকসেপ্ট অ্যাপ্রুভ করতে চাই না। কারণ হচ্ছে আপনাদের যে কাজ একদম বেসিক লেভেল, এই লেভেলের কাজ নিয়ে আপনারা কেউ কাজ দিবে না। ইনফ্যাক্ট আপনি যদি কোনো দোকানে যাও বলেন যে ভাই আমি যে এই কাজ পারি, আমার চাকরি লাগবে, সে আপনার চাকরি দিবে না। কারণ আপনি কনফিডেন্স মানে ভাইয়া ভালো করে কাজ না শিখে যদি আমরা অ্যাকাউন্ট খুলি, হঠাৎ করে আমাদের কাজে নষ্ট হয়ে যাবে, আমরা ডিপ্রেশনে ভুগবো। হ্যাঁ, সেটাই। মানে আপনি কোন থেকে কি ভালো করবো, কেমনে করবো, পুরো মাথা টাথা নষ্ট হয়ে যাবে। এই জন্য আর একটু ভালোভাবে লেভেলটা তৈরি করে মনে হয় করলে ভালো হবে। হ্যাঁ, আমরা এখনো পোলিও গ্রুপে যাইতে পারিনি ভাইয়া। হ্যাঁ, পোলিও গ্রুপে আসতে পারে না। দেখেন পোলিও গ্রুপে যারা আছে তারাও কিন্তু কনফিডেন্স না, তারা ফাইবারের জন্য। আপনি এখনো পোলিও গ্রুপে আসতে পারেন নাই। পোলিও গ্রুপে যারা আছে তাদের কাজ দিয়ে কিন্তু ফাইবার, তারা কিন্তু ফাইবারে কাজ করার যোগ্য এখন। তারা ফাইবারে আপলোড করলেই কাজ পাবে, কারণ তাদের যে ডিজাইন, তারা কি করে বলেন তো, তারা একটা ডিজাইন, তাদের একটা ডিজাইন দিলে তারা হুবহু কপি করে দেয়। সেটা কিন্তু আপনারা পারবেন না। একটা ডিজাইন যা আপনি ফার্স্ট আপনি কপি করেন, একটা ডিজাইন হুবহু কপি করেন, তাহলেই হবে। বুঝতে পারছেন? একটা হুবহু কপি করা শিখেন ফার্স্টে। আপনি যখন হুবহু কপি করতে পারবেন, তখনই আপনি হচ্ছে এটা ভালো ডিজাইন করতে পারবেন। ফার্স্টে আপনি কপি করে শিখেন। আপনি ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখেন। আমি কিন্তু একটা কোর্স করি না আপনাদের মতো, আমি কিন্তু বেশ কয়েকটা কোর্স করছি গ্রাফিক্সের জন্য। প্লাস আমার যদি টাইম থাকতো, প্লাস যদি ওই টাইমটাতে আমার কি বলে ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকতো, আমি কিন্তু করতাম, গ্রাফিক্সের উপর ডিপ্লোমা করতাম, 1 বছরের কোর্স করতাম। কিন্তু পারি নাই, মানে ব্যাড লাক, কোর্স অনেক বেশি ছিল। তো আপনারা পারলে আপনারা করেন। যদি বলেন যে হ্যাঁ এটাই আমাদের ক্যারিয়ার হবে, তাহলে আপনার ডিপ্লোমা করতে পারেন। জি বলেন। আপনি কি এই আইটি ভ্যালির স্টুডেন্ট ছিলেন নাকি? জি ভাই, আমি আইটি ভ্যালির স্টুডেন্ট ছিলাম। জাকারিয়া ভাইও? না না, জাকারিয়া ভাইয়ের স্টুডেন্ট আমি। বুঝতে পারছি, কিন্তু জাকারিয়া ভাই কি একসময় কি আইটি ভ্যালিতে শিখছে? না না, জাকারিয়া ভাই তো আইটি ভ্যালিতে না। জাকারিয়া ভাই তো আপনার ইসে, উনি তো ড্যাফোডিলে পড়ে, ওনার সিএসসি, তো ওনার তো সাবজেক্টই আপনার সাবজেক্টের মধ্যে ফটো আছে, গ্রাফিক ডিজাইন আছে। তহিদ ভাই তো ইয়াতে আইটি ভিলেজ স্টুডেন্ট না ভাইয়া? হ্যাঁ, তহিদ ভাই আমার স্টুডেন্ট, আমার প্লাস জাকারিয়া ভাই দুজনেরই। তহিদ ভাই খুব ভালো কাজ পারে ভাইয়া। তাহলে সিদ্দিক ভাই আইটি ভ্যালির স্টুডেন্ট হয় না? হ্যাঁ, সিদ্দিক ভাই আইটি ভ্যালির স্টুডেন্ট, কিন্তু ব্যাড লাক, মানে সিদ্দিক ভাই যখন ক্লাস করে তখন আমি আইটি ভ্যালিতে ট্রেনার হিসেবে জয়েন করি না, নাহলে সিদ্দিক ভাই আমার স্টুডেন্ট হইতো। সিদ্দিক ভাই কি আপনি সিনিয়র না জুনিয়র? হ্যাঁ, সিদ্দিক ভাই আমার পরে কাজ শিখছে। আচ্ছা আচ্ছা। সিদ্দিক ভাই হচ্ছে আমার কাজিনের সাথে কাজ শিখছে। আমার কাজিন সিদ্দিক ভাই এক ব্যাচে ছিল। আচ্ছা, তো রাসেল ভাই আছেন? রাসেল ভাই দুনিয়াতে আছেন নাকি? এটা আছে তো। আচ্ছা, ফার্স্টে আপনি ইমেজটাকে ক্রপ করেন, ঠিক আছে? ক্রপ করেন, তো একে তো আর ডিরেক্টলি ক্রপ করা পসিবল না। ইমেজটাকে আপনি হচ্ছে পেন টুল দিয়ে কাটেন। জীবন কই? আচ্ছা দেখেন, এই যে দেখেন বাঁকা, দেখছেন তো? এরকম বাঁকা ছবি জি ভাই দেখেন ভাই, ভালো না, এরকম বাঁকা ছবি না তোলাই ভালো। তো আমি চেষ্টা করতেছি যতদূর নেওয়া যায়। ভাই এটা তুলা হলো ক্রপ স্টুডিও ভাই কাটে ভাইয়া, এটা কি ক্রপ স্টুডিও আপনি পেন টুল দিয়ে কাটতেছেন ভাইয়া? অবশ্যই পেন টুল দিয়ে কাটবেন, ক্রপ টুল দিয়ে তো সমান কাটে, চার পেন কোণা টুল দিয়ে কাটে। কাটতেছেন? অবশ্যই, আপনি যদি ক্রপ টুল দিয়ে কাটেন তাহলে তো হবে না। ক্রপ টুল কেন? ক্রপ টুল চার কোণা দিয়ে সমান আকারে কাটবে, কিন্তু চার কোণা সমান না। আচ্ছা দেখ, কাটার পরে কি করতে হবে? এরপর এটাকে কপি করবেন কন্ট্রোল জে দিয়ে। এই দেখেন শুধুমাত্র কাটটা চলে আসছে। আমরা তো ভাইয়া ক্রপ টুল দিয়ে কাটে সমান করতে পারি, একটা ইয়েতে আমরা করছি না ভাইয়া, ক্রপ টুল দিয়ে ইলাস্ট্রেটর দিয়ে কোণাতে ডাবল ক্লিক করার পরে টেনে বড় করে দেওয়া যায়, ওইভাবে করা যায়। হ্যাঁ, রোটেট করবেন, রোটেট। আচ্ছা, এরপর এটাকে কাটার পরে একটু টানিয়ে বড় করে দিবেন, করতে পারেন আপনি। ক্রপ টুল দিয়ে কাটে অনেক বড় করা যায়। দেখেন, তারপরে আপনি ওটা বলেন। আচ্ছা, এই দেখেন ফার্স্ট এটাকে সোজা করলাম, 90 ডিগ্রি সোজা করলাম, লাগলে এখান থেকে
ইয়ান এই যে 90 ডিগ্রি আকার আছে, একটু উঠবে, এই জাস্ট 90 ডিগ্রিতে আছে হয়তোবা। হ্যাঁ, এবার এটাকে রাইট ক্লিক করে পার্সপেক্টিভ করেন। এখন আপনি যেমন চাচ্ছেন হুবহু কিন্তু না হইতে পারে, কারণ ইমেজের যে ভিউটা চেঞ্জ। তো এটাকে একটু উপর দিকে নেন, নিচের দিকে নেন, এটাকে উপর নিচে নেন, এইভাবে। তারপরে এটা দেখেন, এগুলো চেঞ্জ করে দেখেন কিভাবে আপনার এটা মিলতেছে, বা এখান থেকে দেখতে পারেন। তো একদম টোটালি যে আগের মতো হবে তা না, যেমন এটা একটু বাঁকা হইতে পারে, এরপর এটাকে ধরে নিচের দিকে নামানো লাগতে পারে। তো আগের মতো যে একদম ইয়ে হবে সেটা কিন্তু হবে না, ঠিক আছে ভাই? একটা কথা ভাই আমি আপনাকে বলি ভাইয়া, জি বলেন। ফার্স্টে ভাইয়া মিট এটা আপ বলেন, এভাবে কিন্তু পারফেক্টলি 100% সোজা হবে না, কিন্তু প্রুফ টুল দিয়ে অবশ্যই 100% সোজা হয় ভাইয়া। ভাই বুঝলেন আমি ভাই? কথা বলি ভাইয়া, ওইটা হচ্ছে ক্রপ টুল দিয়ে 100% সোজা করা যায়, এটা সম্ভব, এটা সম্ভব। আমি এটা কি ফটোশপ 7 এ করতে পারি, কিন্তু সিসি তে পারতেছি না। এটা হচ্ছে আপনি ক্রপ টুল ক্রপ দিয়ে করার টুলের পর ওখানে কাজ, একটা টিক চিহ্ন আছে ভাই, ওটা তুলে দিলে তারপরে আপনি কর্নারটা ধরে টেনে বড় করতে পারি, বুঝছেন? এইভাবে করা যায়, বুঝছেন? ওই ক্রপ টুল দিয়ে কিভাবে করা যায় সেটা বলেন। ক্রপ টুল দিয়ে হয় না তো। ক্রপ টুল কিসের? ক্রপ টুল হচ্ছে ক্যানভাসের। ক্রপ টুল তো আর আপনার ইসের না, একদম স্ক্যানিং করলে ইমেজের না। আমি আপনাকে ভাইয়া জি ভাই দাঁড়ান, ওটা স্ক্যানিং করলে যেভাবে দেখেন সোজা হয় ভাই, একদম এভাবে পারফেক্ট, বুঝছেন? এই যে ক্রপ টুল, আমি ক্রপ টুল দিয়ে যখন আপনি কাটবেন, হ্যাঁ ক্রপ টুল দেখলে দেখেন এটা হচ্ছে ক্রপ টুল দিয়ে কাটলে আপনার হ্যাঁ যদি ছেড়ে থাকে তো ভালোই। এই যে ক্রপ টুল দিয়ে ক্যানভাস কাটতেছে। আপনাকে কি Adobe Photoshop 7 আছে ভাইয়া? আচ্ছা 7 এ আরো আগে হবে না, যেটা সিসিতে হয় না সেটা 7 এ হবে না। আমি 7 এ 100% করে দেব ভাইয়া। ক্রপ টুলের আরেকটা অপশন আছে না ভাইয়া, ওইখানে ক্লিক করলে যেমন সোজা হয় একদম ঠিক নিচেরটা, জি নিচেরটা এটাই। রাসেল ভাই ওটার নাম পার্সপেক্টিভ ক্রপ টুল। এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল, টুলের নাম ঠিকমতো বলেন। ক্রপ টুল তো সোজা করেন না, পার্সপেক্টিভ ক্রপ টুল বলতে হবে। এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল, আপনি এটা দিয়ে করতে পারেন। দেখি ভাই কোনটা, যে কোনটাতে হলে হলো, যে আমি ক্রপ টুল দিয়ে ফটোশপে যে কোনটাতে হইলো না, তাহলে আপনার টুলের নাম আলাদা দিয়ে লাভ হলো কি ভাইয়া? যে কোনটা হইলো আমি টুলের বলি নাম কি, আলাদা আপনাকে লাভ আমি হলো 7 করি ভাই সব কাজ, বুঝছেন? 7 এর কিন্তু এটা হয়ে যায়, বুঝছেন? আচ্ছা রাসেল ভাই আপনি যেটা বলে শুনেন, যে কাজ সিসি তে হবে না সেই কাজ 7 আরো আগে হবে না, ঠিক আছে? প্রথম কথা এটা, সিসি তে হবে না মানে 7 তো জীবনে কোনোদিন হবে না। আর সেকেন্ড কথা, আপনি টুলের নাম বলতেছেন ক্রপ টুল, টুলের নাম ক্রপ টুল না, টুলের নাম হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। ক্রপ টুল আর পার্সপেক্টিভ ক্রপ টুলের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এটা হচ্ছে আপনি বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনার সিসি তে, কিন্তু এটা তো 7 এ তো পার্সপেক্টিভ টুল এইটা নাই, ঠিক আছে? ডাইরেক্ট ক্রপ টুল আছে কি, ওটাকে কর্নার ধরে টেনে বড় করে দেওয়া যায়, বুঝছেন? সেটা বলতে এটা আসে না, সেজন্য মানে বুঝছি না। হ্যাঁ তুই এটা বড় করে তো ভাইয়া, আমার কাছে এরকম কেস বেশি আসে ভাই, বুঝছেন? যে মানুষ ফটো আইডি কার্ডের ফটো কপি নিয়ে আসে, এই তো ভাই হইলো, এইভাবে হবে, ঠিক আছে? ঠিক আছে, এইভাবে সোজা হয় ভাই। এইটা এই টুলটা আমি পাইতেছিলাম না, বাট আচ্ছা আমি তো 7 কোন ইউজ করি বুঝছেন? না, আমি 7 এ কিন্তু ভাই ডাইরেক্ট জানি না ইয়েতে হয়ে যায়, বুঝছেন? আচ্ছা 7 এ কি নাম আছে জানি না, আমার সিসি বা সিএসসি পার্সপেক্টিভ ক্রপ টুল নামে আছে এটা। বুঝতে পারছি, ওইটা ডাইরেক্ট ক্রপ টুলই হয়, কিন্তু ওই টিক চিহ্ন উপরে একটা মেনু বারে না, একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা তুলে দিয়ে ওটা টান দিলে পড়ে থাকে। হয়তোবা 7 এ আপনার ক্রপ টুলের নাম পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ নাম ক্রপ টুলে আছে, যাই হোক নাম হয়তোবা চেঞ্জ 7 এ। আমি বুঝতে পারছি, কেসটা বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ এই ক্রপ টুলটা বের করে দেওয়ার জন্য। জি জি, আমার কাজটা হয়ে গেছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা এখন হচ্ছে কি জানি বলতেছিলাম, আমাদের এই কাজের মধ্যে পার্সপেক্টিভ টুল একটা আছে, তো হয়ে গেল আমাদের পারফেক্টিভ। হ্যাঁ পার্সপেক্টিভ টুলে কাজ হয়ে গেছে, এটা কেটে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা তারপর মিরর ইফেক্ট আছে। ওকে, তো এখানে যা যা আছে আমরা ইনশাআল্লাহ শুরু করে দেব, ঠিক আছে? ফটোশপ শেষ করে এগুলো সব কমপ্লিট করে ফেলবো, জাস্ট অল্প করে ক্লাসে, সময় লাগবে না আমাদের।
কিছু শিখাবেন, কিছু টুল শিখাবেন এর মধ্যে? হ্যাঁ শিখাবো ভাইয়া। কি প্রবলেম এটা আপনার হচ্ছে, এই যে পিএইচডি ফাইলগুলা এগুলা দিয়ে চলে গেছে, এক্সটেনশন চলে গেছে। এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন হচ্ছে একটা ফাইল, ধরেন এটা একটা ফাইল, এটা একটা ফাইল, এটা কি, এটা হচ্ছে যে জিআইএফ ফাইল। এখন এটার আপনি ফাইল থেকে ওপেন উইথ দিবেন। ওপেন উইথ দেওয়ার পর চুজ অ্যানাদার অপশন অ্যাপ দিবেন। অ্যাপ দেওয়ার পর এটাকে যে এখানে ফটোশপ, ধরেন আপনার এটা পিএইচডি ফাইল, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফটোশপ সিলেক্ট করবেন, মোর অ্যাপ বা যেখান থেকে হোক ফটোশপ সিলেক্ট করবেন। এখান থেকে অলওয়েজ ওপেন দিবেন। দিয়ে যখন ওকে দিবেন, এটার আইকনটাও ফটোশপের আইকন হয়ে যাবে, বুঝতে পারছেন? আর সবসময় এটা ফটোশপ দিয়ে ওপেন হবে। ইমেল ভাইয়া, জি ভাই আপু বলেন। আমি একটা প্রবলেমে পড়ছি ভাইয়া, আমার CS6 আছে, আপনি যেভাবে এখন খুললেন না, আমারও হ্যাঁ। সেখানে PS দেখায়, কিন্তু AI এরকম ইয়ে হয় না, পিএইচডি ফাইল হয় না। এআই কেন পিএইচডি ফাইল হবে? আপনার এআই তো এআই ফাইল হবে। AI ফাইল হয় না, AI ফাইল এরকম সাদা দেখায়। আপনি কি সিলিকন আগে দেখাইলেন না? সেম জিনিস, আপনি এআই ফাইলের রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে এখান থেকে অ্যানাদারে গিয়ে ওটাকে এখান থেকে খুঁজে এআই খুঁজে এখান থেকে যে অলওয়েজ দিয়ে দিবেন, অলওয়েজ দিয়ে ওকে দিয়ে দিবেন, ঠিক আসেই না ভাইয়া, এখানে AI ফাইল আসেই না। তৌহিদ ভাই অনেক চেষ্টা করছে। না আসলে যে মোর অ্যাপসে ক্লিক করছেন? মোরও ক্লিক করছে, তৌহিদ ভাই বলছে দিদিটা আপনাকে আবার দিতে। এই জিনিসটা বুঝলাম না, বিষয়টা কখন এইভাবে করব, কি বলে বুঝলাম না। ধরেন আপনার এটা হচ্ছে পিএইচডি ফাইল, কিন্তু এখানে সাদা হয়ে আছে। ধরেন এই যে এগুলো পিএইচডি ফাইল কিন্তু সাদা হয়ে আছে, মানে এগুলো ওপেন করার মতো কেউ নাই। হ্যাঁ, আমার এরকম সাদা হয়ে আছে ভাই। হয়তো বা সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে, আর নাহলে হচ্ছে ওপেন উইথ থেকে এটা ডিফল্ট থেকে চলে গেছে, তখন রাইট ক্লিক করে ডিফল্ট করে নিতে হয়। ভাই একটা কথা বলি, ওই যে ফটোশপ থেকে ভাই সেভ করার পরে ওইভাবে সাদা না হয়ে ভাবে যেটা ভিতরে কি আছে ওটা শো করা যায় না, উপরে শো হয়ে যায়। হ্যাঁ, এটার জন্য আলাদা সফটওয়্যার আছে, ওটার জন্য আলাদা সফটওয়্যার না ভাই, ওই যে সেভ আছে মধ্যে বেশ কম আছে, যে পিএনজি, পিডিএফ, তারপরে পিএসডি, তারপরে এলটিডি, জন্য আলাদা সফটওয়্যার লাগে, ভিউয়ার লাগে, আলাদা ভিউয়ার লাগে, এক্সটেনশন লাগে। ওই যে মেন্টর জিএফএক্স এর পুরো কোর্স আপনার কাছে আছে? মেন্টর জিএফএক্স একটা দেখলাম, উল্টা জিএফএক্স মেন্টর ফাইল দেখলাম জিএফএক্স। আচ্ছা, জিএফএক্স তো আমার এটা হচ্ছে আমার ফোল্ডারের নাম। হ্যাঁ, ওই যে আরেকটা তো ওই জিএফএক্স মেন্টর, এটা ইউটিউবে পাবেন, ইউটিউবে গেলেই পাবেন। আমার ফটোশপে পিএসডি ফাইল সেভ করলে ভাই এআই ফাইল সেভ হয়ে যায় ভাই। ওই যে সেম রাইট ক্লিক করে চেঞ্জ করে নেন ভাই। ওটা তো আমি ফটোশপ ওপেন করতে পারছি, কিন্তু ভাই এটা হচ্ছে কেন ভাই? এটা ভাই অনেক সময় ওপেন করার সময় হয়তো বা চাপ লেগে হয়ে যায়, এটা অনেক প্রবলেমের কারণে হয়ে যায় ভাই। আমি যখন অথচ ইলাস্ট্রেটর ফাইলটা আনইনস্টল করছি তখন কিন্তু ভাই এই সমস্যাটা হচ্ছে না। হ্যাঁ, এটা অনেক সময় হয়ে যায় ভাই, এখন কেন হয় আমি জানি না, আসলে আমি এগুলো নিয়ে সিদ্ধান্ত করি না, আমার প্রবলেম হয় না ভাইয়া। জি ভাইয়া, ওই যে কিছুক্ষণ আগে তো ছবি দেখাইতেছেন পিকচার অনেকগুলি, ওটা কি ম্যানিপুলেশন করা? হ্যাঁ, ওগুলো সব ম্যানিপুলেট ছিল। মেয়েটা কি মেয়েটা? দাঁড়ান আবার দেখি, ওই যে আছে নিজেও ভুলে যাই। ডিজাইন, ফটোশপ, ম্যানিপুলেশন। আচ্ছা, এটা ম্যানিপুলেশনের ফোল্ডার। এটা হচ্ছে আমার জীবনে ফার্স্ট ম্যানিপুলেশন, মানে হচ্ছে কমপ্লিট একটা ম্যানিপুলেশন নিজে থেকে করা। এটা না ভাইয়া, ওই যে কতগুলি সবাই বসে আছেন, ছাতা আছে, ওটা তো স্ক্রিনে ডেস্কটপে। কোনটা আপু সবাই বসে আছি? ওই যে ছেলেগুলো বসে আছে, একটা মেয়ের হাত ধরে আছে ডেস্কটপে দিন মনে হয়। ও আচ্ছা আচ্ছা, ওইটা হ্যাঁ আচ্ছা, ওইটা হচ্ছে দাঁড়ান বের করতেছি। মেয়েটা কি? আচ্ছা, ওইটা হচ্ছে আমার আন্টি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমি বলতেছি কাহিনী আছে। এটা হচ্ছে ওই যে জাস্ট একটু প্রয়োজন ছিল, দেখেন এটা কিন্তু অনেক ল্যাকিংস আছে, এই জায়গায় ঝামেলা আছে, এই জায়গায় ঝামেলা আছে, ঠিক আছে, এদিকে ঝামেলা আছে। এটা হচ্ছে ভাইয়া। হ্যাঁ, রাতে ঘুমের চোখে করছি, ঘুমের চোখে ওই ইমিডিয়েট দরকার ছিল, তো ইমিডিয়েট দরকার ছিল, তো ইমিডিয়েট হচ্ছে যেটা বলে আর কি, পেন টুলের জায়গায় ম্যাজিক কন্ট্রোল ইউজ করছি।
হ্যাঁ, এটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। আচ্ছা হ্যাঁ, এই ডিজাইনটা আমি ঠিকমতো করি না, রাত্রে অনেক রাত্রে করছি, তো ইমিডিয়েট দরকার ছিল, তো মানে আকাশে যে আহামরি ছবিটা না দিছেন, করে ফেলছি। মেঘের ভিতরে যে ছবিটা দিছেন, এটা ভাইয়া ম্যানিপুলেশন করছেন। অপাসিটিটা কমাই দিছি। এটা হচ্ছে ভিভিড লাইট। এটা কি হিমেল ভাই যে হাতে ধরছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে আমার ছোট মামা, মানে ছোট মামা হচ্ছে একটা হয় শর্ট ফিল্মের মতো করছে, ওটা এডিটিং চলতেছে এখনো পর্যন্ত, এডিটিং চলতেছে ওইটার, এই যে এটা নিয়ে ব্যস্ত ছিলাম, তো ছোট মামা একটা মানে শর্ট ফিল্মটা করছে, ওইটা এডিটিং করতেছি, ওইটারই পোস্টার এটা। ধরেন আমার ছোটখাটো একটা রোল আছে আর কি। হ্যাঁ, এটা কোন সফটওয়্যারে এডিটিং করতেছেন শর্ট ভিডিওটা? ফিল্ম কম্পিউটারে ভিডিও আমাদের দিয়ে দেখবো। এটা হচ্ছে ক্যামটাসিয়া। ভিডিওটা আমাদের দিয়েন, আমরা দেখবো। হ্যাঁ, ক্যামটাসিয়া। হ্যাঁ ক্যামটাসিয়া, বুঝছি, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমার কিন্তু আরো একটা শর্ট ফিল্ম আছে মামার সাথে, বুঝছেন, ওই গ্রামে গেলে মামা জোর করে মনে করেন যে একটা দুইটা করায় দেয়। আমাদের দিয়েন না ভাই, আমরা দেখবো। আচ্ছা এই যে দেখেন, আমি চ্যানেল দেখা দিচ্ছি, মামার নাম হচ্ছে আজকিমন। আজকিমন লিখলে এই যে চলে আসছে, এই যে লস্কর বা লস্কর লিখলে চলে আসে, বুঝছেন। আচ্ছা আচ্ছা। 147টা, হ্যাঁ এই যে এটাই আজকিমন, কোন নাই এখনো দেয় নাই, তো এটাতেই গেল কই ভিডিও আছে, ভিডিও এই যে আমি এই যে, আর বলেন না, বুঝছেন টিউশনি করাই তো মামা আমার এই মাস্টারে পাঠিয়ে দিয়ে দিছে। এটা হচ্ছে ফার্স্ট, মানে সবাই মিলে মজা করতে করতে মোবাইল দিয়ে ভিডিও করছিলাম, তো এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। আমি তো আবার ভিডিও এডিটিং পারি না তেমন একটা, তো ফার্স্ট টাইম গ্রিন ইফেক্ট করা অনেক ঝামেলা হয়েছে, তো মামা একটা করছে, এখন এটা নরমালি করতেছি। হ্যাঁ, ক্যামটাসিয়া থাম্বনেল কিভাবে সেট করতে হয়? থাম্বনেল কিভাবে সেট করতে হয়? থাম্বনেল তো ক্যামটাসিয়া না, থাম্বনেল তৈরি করবেন আপনার ফিশের জন্য, ইউটিউব থাম্বনেল। ক্যামটাসিয়া তো দেয়া যায়। ক্যামটাসিয়া আমি আসলে এত ভালো জানি না ভিডিও এডিটিং সম্পর্কে। আচ্ছা হাসনাত টেক ভাই, ওপেন উইথ ফটোশপ আসতেছে না কেন? প্রথমত হয় আপনি ফটোশপটা ইউজ করতেছেন সেটা পোর্টেবল এই জন্য, অথবা আপনার ফটোশপ ইনস্টল করা নাই এই জন্য, আর অথবা মোর অ্যাপস লেখা আছে, মোর অ্যাপসে ক্লিক করেন পেয়ে যাবেন। আচ্ছা ওকে। ভাই মিরর ইফেক্টটা প্রথম আছে, মিরর ইফেক্ট কি আজকে দেখাবে? আজকে আর কোনো কাজ দেখা যাচ্ছে না, আজকে সব ফাইন্ড আউট করলাম, নেক্সট ক্লাস থেকে আমরা প্রবলেম সলভ করব, ঠিক আছে? জি ভাই।